Okay. So MRCPCH Part 1 FOB task both June 2026 এটার জন্য হচ্ছে আমরা যে বেসটা স্টার্ট করতেছি ওইটা নিয়ে হচ্ছে একটু ডিটেলসে একটু কথা বলবো। জি। ওকে। সো এখানে আমি একাই পড়াবো আপনাকে। সো যে কোনো ধরনের প্রবলেম, ধরেন সেটা পড়াশোনা হোক বা এই যে টেকনিক্যাল ইস্যুস, এখানে তো অনেকগুলো টেকনিক্যাল ইস্যুস আছে, লাইক আপনার হচ্ছে ল্যাপটপ, ইন্টারনেট, অ্যাকাউন্ট ওপেন করা, সিট বুকিং করা, পরীক্ষার দিনে কোনো ধরনের প্রবলেম, এগুলা আমি একাই ডিল করব। সো আমি ছাড়া এখানে আর অন্য কেউ নাই। ওকে। সো আমরা যদি দেখি, সো আমরা জানি যে হচ্ছে এই এমআরসিপিসিএইচ পরীক্ষাটার টোটাল পার্ট আছে হচ্ছে আপনার তিনটা। তো তিনটা পার্টের মধ্যে আমরা বলি হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে আপনার পার্ট 1, আর এটা হচ্ছে আপনার পার্ট 2, আর এটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল পরীক্ষা। অ্যাকচুয়ালি এই তিনটা পার্ট, ঠিক আছে? তিনটা পার্ট। সো এখানে আছে হচ্ছে আপনার ফাউন্ডেশন অফ প্র্যাকটিস। এটা ইউজুয়ালি এটারে বলা হয় হচ্ছে পেপার 1। দ্যাট মিনস এটা যেদিন আপনার পরীক্ষা থাকবে এদিন আপনার সবার আগে এই পরীক্ষাটা হবে, পেপার 1। এন্ড দেন মাঝখানে আপনার হচ্ছে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো আপনি হচ্ছে গ্যাপ পাবেন। দেন আপনার হচ্ছে পেপার 2 পরীক্ষাটা হবে, দ্যাট ইজ সংক্ষেপে যেটা আমরা বলি হচ্ছে টাস। সো আপনি চাইলে অ্যাকচুয়ালি হচ্ছে ফপ পার্ট একটা সেশনে দিতে পারেন, টাস পার্ট আলাদা আলাদা আরেকটা সেশনে দিতে পারেন, ঠিক আছে? আপনি সে ফর এক্সাম্পল জুনে আপনি ফপ পার্ট দিতে পারেন, এন্ড দেন অক্টোবরে হচ্ছে আপনি টাস পার্ট দিতে পারেন, ভাগ ভাগ করেও দিতে পারেন। বাট আমি আপনারে হচ্ছে অলওয়েজ এনকারেজ করব এই পার্ট 1 দুইটা পেপার একসাথে পরীক্ষা দেওয়ার জন্য। কেন? বিকজ এই পেপার 1 অ্যান্ড পেপার 2 দ্যাট ইজ ফপ অ্যান্ড টাসের প্রিপারেশন অলমোস্ট 70% সিমিলার। অলমোস্ট 70% সিমিলার। সো দ্যাটস ওয়াই আপনি যদি হচ্ছে আলাদা করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাবল কষ্ট করতে হবে, এক। দুই, আপনার হচ্ছে কষ্টও বেড়ে যাবে অনেক। আমরা কষ্টের কথা বলবো যখন আমরা হচ্ছে কষ্টের সামনে, কষ্ট কষ্ট কত, ফি কত, এগুলা নিয়ে যখন বলবো তখন দেখবেন হচ্ছে আপনি আলাদা করে দিলে ফিটাও বাড়বে এবং আপনার ডাবল কষ্ট করতে হবে। কারণ ফপ এন্ড টাসের পড়া 70%ই হচ্ছে ওভারল্যাপ করে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই পেপার 1 পেপার 2 দ্যাট ইজ ফপ এন্ড টাস এক সেটিংয়ে আপনি পরীক্ষা দিবেন। সব ফপ পার্টের পরীক্ষা যেরকম হচ্ছে আজকে যেটা, এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশি টাইম 12টায়, এবং পেপার 2 দ্যাট ইজ টাস পার্ট শুরু হয়েছে হচ্ছে আপনার 5টায়, ঠিক আছে? সো 12টা থেকে স্টার্ট হইলে আপনার হচ্ছে ধরেন 2টা পর্যন্ত 2 ঘন্টা, এবং এখানে হচ্ছে 5টা থেকে 7টা। সো এটা প্লাস মাইনাস, এখানে বিভিন্ন ইয়ে থাকে, লাইক এক একজনের হচ্ছে রেজিস্ট্রেশন টাইম এক একটা থাকে। সে ফর এক্সাম্পল কারো 12টায় ছিল রেজিস্ট্রেশন টাইম, কারো 12টা 15 ছিল রেজিস্ট্রেশন টাইম, কারো 12টা 30-এও ছিল রেজিস্ট্রেশন টাইম। সো যার এডমিটে যেইটা টাইম লেখা থাকবে সে ওই সময় জয়েন করবে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার মোটামুটি টাইমিংটা। এটা ইউজুয়ালি আমাদের ইউকের সাথে যখন সামার সিজন চলে, ধরেন হচ্ছে যে অক্টোবর পর্যন্ত, এটা মোটামুটি 5 আওয়ার্স ডিফারেন্স থাকে। ইভেন আপনারা যখন জুনে পরীক্ষা দিবেন তখনও 5 আওয়ার্সই ডিফারেন্স থাকবে, ঠিক আছে? সো আপনাদেরও পরীক্ষা সেম টাইমই হবে, 12টা এবং হচ্ছে বিকাল 5টা, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার পার্ট। এবং পার্ট 2 যেটা একেপি, এটাতেও হচ্ছে আপনার দুইটা পেপার আছে, পেপার 1 অ্যান্ড পেপার 2। বাট এখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 এক সেটিংয়ে দিতে হয়, এখানে আপনি আলাদা করে দিতে পারবেন না, ঠিক আছে? এটা এক সেটিংয়ে আমাদের দিতে হবে। অ্যান্ড ফাইনাল পার্ট হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা। সো এই পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এগুলো অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ থেকেই দিতে পারবো অনলাইনে। আর পার্ট 3 যে ক্লিনিক্যাল পরীক্ষাটা আছে, এটা আমাদের দেশে যেহেতু সেন্টার নাই, সো আমাদের নিয়ার বাই সেন্টার আছে, লাইক শ্রীলঙ্কা, লাইক আপনার হচ্ছে নেপাল। এখানে হচ্ছে আপনার কি আছে, সেন্টার আছে। শ্রীলঙ্কাতে ইউজুয়ালি আপনার হচ্ছে মার্চে হয় পরীক্ষা, আর নেপালে হয় হচ্ছে আপনার সেপ্টেম্বরে। সো এখানে আমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবো, ক্লিনিক্যাল পরীক্ষাটা। ওকে। সো আমরা যদি একটু সামনে আগাই, তাহলে এটা হচ্ছে আপনার টোটাল জার্নি রোড ম্যাপ এবং কস্ট। সো আমরা আজকে যখন স্টার্ট করলাম আমরা অ্যাকচুয়ালি এখানে আছি। সো আমরা কোনো একদিন হয়তো এখানেও থাকবো, ইনশাল্লাহ আমরা কোনো একদিন এখানেও থাকবো। সো আমরা যখন স্টার্ট করব তখন এই জায়গায় আমার কিছু কথা আপনার হচ্ছে একদম মন দিয়ে শুনতে হবে,
ঠিক আছে, ভালো না লাগলেও শুনতে হবে এবং মন দিয়ে শুনতে হবে এবং আপনি জানেন তারপরে শুনতে হবে এই কথাটা। সেটা হচ্ছে, দেখেন, অনেকেই প্ল্যান করে আমি পরীক্ষা দিব, অনেকেই কোচিং এ ভর্তি হয়, আহ অনেকেই পড়া স্টার্ট করে। এই যে আমি বললাম তিনটা গ্রুপের কথা, অনেকে মনে মনে ভাবে যে আমি পরীক্ষা দিব, অনেকে আবার বলে মনে কোচিং এ ভর্তি হয়, অনেকে আবার পড়া স্টার্ট করে। তিনটা গ্রুপ, এবং এই তিনটা গ্রুপের মধ্যে সবাই কিন্তু হচ্ছে আপনার এই এই পার্ট পর্যন্ত আসতে পারে না। কেন আসতে পারে না? বিকজ পজিটিভ একটা হচ্ছে রাইট একটা মাইন্ডসেট থাকতে হবে আপনার। আপনার একটা কি ক্লিয়ার গোল থাকতে হবে, এবং আপনার এই পরীক্ষা দেওয়ার প্রতি আপনার ডেডিকেশনটা থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই পরীক্ষা দিবেন না, ও দেওয়া হবে না। আপনি হয়তো কোচিং এ ভর্তি হয়েছেন, বই কিনছেন, কিন্তু দেখবেন হচ্ছে আপনি কিছুদিন ক্লাস করার পরে আর হচ্ছে আপনার ভালো লাগতেছে না। কথা বুঝতে পারছেন? সো পজিটিভ একটা মাইন্ডসেট আপনার থাকতে হবে। জার্নিটা কিন্তু লং। আপনি এখানে আজকে, আজকে এখানে আপনার এই রাস্তা ধরে আগায় আগায় যাইতে হবে এখানে। সো জার্নিটা লং জার্নি, এবং নিশ্চয়ই আপনি দেখতেছেন, ছবির মধ্যেও দেখতেছি যে হচ্ছে আপনার পথটা খুব মানে সোজা না। হ্যাঁ, পথটা বাঁকা, আনইভেন। কথা বুঝতে পারছেন? সো জার্নিটা লং, বাট অ্যাচিভেবল। অনেকে অ্যাচিভ করছে। সো অনেকে যদি অ্যাচিভ করতে পারে, তা আমি কেন পারবো না? ডেফিনেটলি আমি পারবো, বাট জার্নিটা লং। ট্রু, জার্নিটা লং অ্যান্ড কস্টলি, এটা ট্রু। আচ্ছা, এখন কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আপনার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যে ধরেন আপনি স্টার্ট করলেন, আচ্ছা স্টার্ট করার পর দেখা গেল যে হচ্ছে আপনি একদিন ক্লাস করলেন, 2 দিন করলেন না, বা ক্লাস করলেন, ক্লাস টেস্ট দিলেন না, তাহলে আপনার কিন্তু আসলে প্রিপারেশন আপনার হচ্ছে আপ টু দ্য মার্কে পৌঁছাবে না। আপনি যেই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবেন সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পরীক্ষা, আমরা যত পরীক্ষা দেই, আমরা আমরা এই যে রিসেন্টলি বা ধরেন লাস্ট 10 ইয়ার্স বলেন, বা আপনি আরো যারা সিনিয়র যারা আছেন তারা যদি চিন্তা করেন যে আমরা লাস্ট কম্পিটিটিভ পরীক্ষা যখন দিছিলাম তখন আমরা আসলে কিরকম ভাবে পড়ছি। আমরা ইনিশিয়ালি শুরু করছিলাম স্লোলি স্লোলি, বাট পরীক্ষা যখন চলে আসছে অ্যারাউন্ড 2 মান্থ 3 মান্থের মতো টাইম, ওই সময়টাতে গিয়ে হচ্ছে আমরা একদম জান প্রাণ দিয়ে পড়ছি। বাট এই স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করলে হবে না। এখানে টোটালটাই হচ্ছে রিভার্স। এখানে টোটাল সিস্টেমটাই হচ্ছে রিভার্স। এখানে কিছু আপনার হচ্ছে কি আছে, আমাদের সাথে একটু উল্টা আছে। যেরকম উল্টা আমি আপনারে বলি, আপনার আমার সাথে একটু ইন্টারেক্ট করতে হবে, না হলে আমি আপনার বুঝাইতে পারবো না যে আসলে হচ্ছে এক্স্যাক্টলি কি 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 জিনিস আপনার করতে হবে এখানে। ধরেন আমি আপনারে বলি যে আমরা যখন কোনো একটা ক্লিনিক্যাল পরীক্ষা দেই, তখন ধরেন আমার টিচার বলতেছে এক্সামিন দ্য চেস্ট, অর রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করো, অর সিভিএস এক্সামিনেশন করো। বলেন আমাদের ক্লিনিক্যাল পরীক্ষাতে এরকম বলে? বলেন বলেন, বলে কিনা? ইন্টারাক্ট করতে হবে আমার জি সাথে, বল নাহলে আমি বুঝতে জি পারবো না। বলে ডেফিনেটলি বলে, বলে। আচ্ছা, যখন এটা বলে তখন আমরা কি করি? আমরা হচ্ছে সুন্দর করে বসি, তিনটা সাইড থেকে পেশেন্টকে দেখি, আহ, মানে একদম জাস্ট পেশেন্টের লেভেলে গিয়ে আমরা হচ্ছে বসে বসে দেখি, ইন্সপেকশন করি, আমরা পালপেশন করি, অস্কালটেশন করি, বাস শেষ। তারপরে টিচার বলে যে হচ্ছে কোনো রিলেভেন্ট যদি করতে চাও, কি করতে চাই কিনা, ইয়েস করতে চাই, তাহলে করি। এটা হচ্ছে আমাদের এখানকার সিস্টেম। বাট আপনি যখন হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিতেছি এটা, আপনি যখন ওদের কোনো ক্লিনিক্যাল পরীক্ষা দিবেন তখন জিনিসটা একটু উল্টা। উল্টা কিরকম? সে ফর এক্সাম্পল আমার বলছে যে এক্সাম ইন দ্য চেস্ট, আমি অ্যাকচুয়ালি শুরু করব হচ্ছে হাত থেকে। হাত থেকে শুরু করব, দেখবো তার ক্লাবিং আছে কিনা, তার কোনো সায়ানোসিস আছে কিনা, এনিমিয়া আছে কিনা। হাতে আমরা এই জিনিসগুলো দেখবো। হাতে দেখবো তার কোনো লিম্ফ নোড গুলো আছে কিনা। দেন আমরা উপরের দিকে উঠলাম, আমরা দেখবো ফেসে কোনো ডিসমরফিক ফিচার্স আছে কিনা, পেশেন্টের কোনো কনজেনিটাল বা কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা, যেটা দেখে মোটামুটি বোঝা যায়। দেন আমি আস্তে আস্তে কোথায় নামবো? চেস্টে আসবো। তাহলে ডিফারেন্ট না আমাদের থেকে একটু? যেটা আমরা পরে করি ওরা শুরু থেকে এটা করে, রাইট? দ্যাট মিনস এখানেও প্রিপারেশনের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট কিছু আছে। সেটা হচ্ছে ওই যে বললাম যে আমরা প্রত্যেকটা পরীক্ষার শেষ 2-3 মাসে গিয়ে জানটা দিয়ে পড়ি, বাট এখানে এরকম করলে হবে না। কেন? বিকজ এখানে আপনার হচ্ছে আপনার পরীক্ষা হচ্ছে জুনে, জুনেরও হচ্ছে আপনার কি বলে লাস্টের দিকে, আর আপনার সিট বুকিং করতে হবে হচ্ছে আপনার মার্চে। তার মানে হচ্ছে আপনার মার্চে আপনার প্রিপারেশন কমপ্লিট থাকতে হবে, নাকি? বলেন, মার্চে আপনার প্রিপারেশন কমপ্লিট থাকতে হবে না? ইয়েস, মার্চের মধ্যে আপনার প্রিপারেশন কমপ্লিট থাকতে হবে। আদারওয়াইজ আপনি কোন সাহসে হচ্ছে এত কস্টলি একটা পরীক্ষা দিবেন বলেন? সো দ্যাট মিনস আপনি এখন যখন শুরু করতেছেন, এখন আপনার হচ্ছে যান প্রাণ দিয়ে পড়তে হবে। সিট বুকিং করার পর আপনি রিল্যাক্স থাকেন, কোনো সমস্যা নেই।
আগে পড়াটা কভার করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে সিট বুক করবেন না। দ্যাট মিনস আপনি জুনে পরীক্ষা দিবেন না। সো এই জন্য কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেক দিনই আপনার হচ্ছে একটু একটু করে পড়তে হবে, খুব বেশি পড়তে হবে না আপনার। আপনি যদি ক্লাস করেন দেখবেন হচ্ছে ইনশাল্লাহ আপনার হচ্ছে খুব বেশি পড়তে হইতেছে না, বাট প্রতিদিনই অল্প অল্প করে পড়তে হবে। আপনি যদি মনে করেন যে না হচ্ছে আমি একবারে গিয়ে পড়বো, হবে না। প্রতিদিনই অল্প অল্প করে আপনার হচ্ছে কিছু পড়তে হবে। আচ্ছা, সো আমরা যদি ফিটা দেখি, তাহলে সেই ক্ষেত্রে ফপটাস পরীক্ষার ফিটা হচ্ছে এই বছরের জন্য, মানে এই বছর বলতে নেক্সট নেক্সট ইয়ারের জন্য, 2026-এর জন্য ফিটা হচ্ছে 804 পাউন্ড। একইভাবে পরীক্ষার জন্য হচ্ছে আপনার ফিটা নেক্সট ইয়ারের জন্য হচ্ছে 929 পাউন্ড। এটা আপনি পাউন্ডটা টাকায় কনভার্ট করতে পারেন। ক্লিনিক্যাল পরীক্ষা অ্যাকচুয়ালি সেন্টার ভেদে ভেরি করে, সো আমি একটা মোটামুটি একটা রেঞ্জ লিখে রাখছি। আমরা যখন ক্লিনিক্যাল পাস করে ফেলবো, তখন আমরা যদি ইউকে মুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওএটি অথবা আইএলটিএস দেওয়া লাগবে। সো এজ এ ডক্টর আমরা প্রেফার করি হচ্ছে ওএটি। ওএটির ফিটা মোটামুটি 50,000-এর মতো। অ্যান্ড দেন আমার এই পার্টগুলোও কমপ্লিট, দেন আমি হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবো, সেটার জন্য একটা ফি দেওয়া লাগবে। মোটামুটি এরকম ফি এখন। সো আমরা যখন হচ্ছে এটা হয়তো রেজিস্ট্রেশন করবো, হয়তো আর বাড়তেও পারে কমতেও পারে। সো এই হচ্ছে মোটামুটি খরচের তালিকা আপনার। এখন এটা যদি আপনি পুরো একসাথে নিয়ে বসেন যে এত টাকা আমার খরচ, সো অ্যাকচুয়ালি তাতে আপনার হচ্ছে মনে হবে এটা আপনার কাছে অনেক বার্ডেন। সো এটা কখনোই অ্যাকচুয়ালি পুরা জার্নির খরচ একসাথে চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ আপনি সব পরীক্ষা ধরে এক সেটিংয়ে দিবেন না, এক বছরে বসে দিবেন না। আপনি ফপ টাস্ক দিবেন হচ্ছে জুনে। জুনে যদি আপনি ফপ টাস্ক দেন, আপনার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেশন হবে হচ্ছে একেপি নেক্সট ইয়ার জানুয়ারি, মানে 2027-এর জানুয়ারি। কথা বুঝতে পারছেন? সো স্টেপ বাই স্টেপ আপনার এই ফিগুলো দিতে হবে। নট লাইক যে হচ্ছে আপনি একবারই সব। ঠিক আছে? সো আমাদের টার্গেট থাকবে এখন ফপ টাস্ক নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ফপ টাস্কটা নিয়ে। আচ্ছা, কিভাবে ফি পে করতে হয়, কিভাবে হচ্ছে আপনি সিট বুক করবেন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি আপনাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। সো ওগুলা আমার উপরে ছেড়ে দেন। ঠিক আছে? আপনার জাস্ট কাজ যেটা সেটা হচ্ছে যে আপনার পড়তে হবে। বাকি যে জিনিসগুলো করা লাগে সেগুলো আমি আপনার স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাই দিব। সো ওগুলা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে? সো এটা তো ক্লিয়ার। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এটা বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো আমরা যেটা বললাম, পেপার 1, দ্যাট ইজ ফাউন্ডেশন অফ প্র্যাকটিস বা ফপ পার্ট। এখানে কোশ্চেনগুলো থাকে হচ্ছে আপনার এসবিএ, সিঙ্গেল বেস্ট কোশ্চেন। আমরা একটা কোশ্চেন দেখাবো আপনারে। সো 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের জন্য আপনি টাইম পাবেন 2 আওয়ার্স। তো আমার কি 100টা কোশ্চেনের জন্য হচ্ছে 2 আওয়ার্স এনাফ? ইয়েস, এনাফ। এটা এনাফ। এনাফ যখন আপনি প্রিপারেশনটা খুব সুন্দর করে নেবেন। প্রিপারেশন সুন্দর করে নেবেন বলতে মানে আপনি রেগুলার পড়বেন, এটা অটোমেটিক্যালি আপনার প্রিপারেশন হবে। 2 আওয়ার্স টাইম। যাদের কিছু হলো 2 টাকায় হ্যাঁ, 2 আওয়ার্স আমাদের টাইম 100টা কোশ্চেনের জন্য। সিঙ্গেল বেস্ট কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থাকবে, 5টা অপশন থাকবে, এর মধ্যে বেস্ট যেটা সেটা আমাদের চুজ করতে হবে। ওকে? এখানে একটা হচ্ছে কমপ্লিমেন্টারি একটা জিনিসও আছে, সেটা হচ্ছে কেউ যদি এই এমআরসিপিসিএইচ পার্ট 1 পরীক্ষা দিতে গিয়ে ফপ পার্টটা পাস করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তার হচ্ছে আপনার ডিসিএস পার্ট 1ও কমপ্লিট হয়ে যাবে। ইউকে ডিসিএস পার্ট 1ও কমপ্লিট হয়ে যাবে। ডিসিএস পার্ট 1 আলাদা করে আপনার দিতে হবে না, যে ফপ পার্ট পাস করবে তার অটোমেটিক্যালি ডিসিএস পার্ট 1 কমপ্লিট হয়ে যাবে। সো ইউকের ডিসিএস এর দুইটা পার্ট, একটা পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2, দ্যাট ইজ ক্লিনিক্যাল। সো ডিসিএস ক্লিনিক্যাল আপনার আলাদা করে পরীক্ষা দেওয়া লাগবে, বাট ডিসিএস পার্ট 1 আলাদা করে আপনার পরীক্ষা দেওয়ার দরকার নাই, বিকজ আপনি ফপ পার্ট পাস করলে ডিসিএস পার্ট 1 আপনার ওটু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এটা ওটু, এটা আপনি কমপ্লিমেন্টারি পাবেন। ওকে? সো এটা আমরা বলতেছি কি পার্ট 1A অথবা পেপার 1। ঠিক আছে? এটা আপনাদের পরীক্ষা হবে হচ্ছে দুপুর 12টা থেকে, বাংলাদেশি টাইম। ক্লিয়ার? জি। ওকে। সো টাস্ক পার্ট। সো ফপ পার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার একটু মোর, একটু ক্লিনিক্যাল বেসড। একটু ক্লিনিক্যাল বেসড। ক্লিনিক্যাল বেসড বলতে লাইক আপনার হচ্ছে আপনার ডিজিজের প্যাথোফিজিওলজি জানতে হবে, আপনার হচ্ছে ইনভেস্টিগেশন জানতে হবে, আপনার ট্রিটমেন্টটা জানতে হবে। ঠিক আছে? যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে পেডিয়াট্রিক্স, ওখানে একই, প্যাথোফিজিওলজি তো সেম সেম। বাট টাস্ক পার্টে আপনার হচ্ছে কোশ্চেন আসবে একটু ফিজিওলজি, একটু এমব্রায়োলজি এবং একটু ফার্মাকোলজি। বাট এটা খুব ডিপ ফিজিওলজি না, ডিপ অ্যানাটমিও না, ডিপ হচ্ছে আপনার ফার্মাকোলজি না। আমি বলবো সুপারফিশিয়াল, একদম সুপারফিশিয়াল এগুলা। ঠিক আছে? সিমিলারলি টাস্ক পার্টেও হচ্ছে আপনার 100টা এসবিএ থাকবে, এবং টাইম হচ্ছে 2 আওয়ার্স। ঠিক আছে? এবং এটা আপনাদের সময় বাংলাদেশি টাইম 5টা থেকে হচ্ছে আপনার পরীক্ষাটা স্টার্ট হবে। ওকে? সো এই গেল হচ্ছে আপনার ফপ অ্যান্ড টাসের ব্যাপারে কথা।
সো কোশ্চেন এরকম থাকে আর কি, কোশ্চেন থাকে হচ্ছে আপনার চুজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ফ্রম দ্য ফলোইং, এটা সিনারিও থাকবে, এবং কোশ্চেনটা থাকবে যে চুজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ফ্রম দ্য ফলোইং। এটা সিনারিও থেকে আপনার হচ্ছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি, এটা এই এই সিনারিও ডায়াগনোসিসটা কি এটা আপনার জানতে চাইতে পারে। জানতে চাইতে পারে চুজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর ইচ অফ দিস চিলড্রেন অর ফর দিস সিনারিও বা ফর দিস ডায়াগনোসিস। যে আপনার একটা সিনারিও দিল, সিনারিও দিয়ে বললো যে হচ্ছে এটার ট্রিটমেন্টটা কি। আপনার কাছে জানতে চাইতে পারে হচ্ছে যে সে ফর এক্সাম্পল এটা নিউমোনিয়ার সিনারিও দিল, বলতে বলতে পারে যে হচ্ছে আচ্ছা এই যে নিউমোনিয়াটা আমরা যেটা দেখলাম সিনারিওতে, এটার অর্গানিজমটা কি মোস্ট লাইকলি। সো এরকম টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি হচ্ছে আপনার থাকে। সো আমরা যে একটা কোশ্চেন দেখি, কোশ্চেনগুলো এরকম হয়, যেরকম একটা সিনারিও টাইপের থাকে, যেরকম একটা 2 month old বেবি প্রেজেন্স উইথ এ হিস্ট্রি অফ ইন্টারমিটেন্ট স্টাইরর ওরস when lying down the baby is otherwise well but the parents are concerned about the stridor, so what is the most likely cause of this stridor? কি হতে পারে এটা? 2 মাসের বাচ্চার একটা স্টাইডর আছে, আদারওয়াইজ তেমন কোনো সমস্যা নাই, এবং বিশেষ করে এটা হচ্ছে আপনার তার পোস্চারের সাথে রিলেটেড, এবং আদারওয়াইজ পেশেন্ট ইজ হেলদি ওয়েল। কি হতে পারে এটা? ল্যারিঙ্গোমেলাসিয়া। ইয়েস, ল্যারিঙ্গোমেলাইশিয়া। ল্যারিঙ্গোমেলাইশিয়া এই এজে মোস্ট কমন স্টাইডর হচ্ছে আপনার এই ল্যারিঙ্গোমেলাইশিয়ার জন্য। সো এটা একটা স্যাম্পল কোশ্চেন আপনার জাস্ট বোঝার জন্য যে আসলে কি টাইপের কোশ্চেন থাকতে পারে। তো সিনারিওগুলো এরকম থাকতে পারে, এর এর থেকে একটু বড়ও থাকতে পারে, অথবা এর থেকে ছোটও থাকতে পারে। এটা একটা মিক্স থাকবে, মানে 100টা কোশ্চেনের মধ্যে কিছু থাকবে বড় কোশ্চেন, কিছু থাকবে একটু মিডিয়াম সাইজের, কিছু থাকবে একদম স্মল। সো এই টাইপের কোশ্চেন আপনার হচ্ছে পরীক্ষাতে থাকবে। তো এখন আসেন হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যে এই যে আপনি হচ্ছে এই জার্নি স্টার্ট করতেছেন, তো এই জার্নি স্টার্ট করতেছেন, প্রথমত হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, পরীক্ষাটা আপনি অনলাইনে দিবেন। সো প্রত্যেকটা কাজ আপনার এখন থেকে আস্তে আস্তে রেডি করতে হবে। যেরকম প্রথম কথা হচ্ছে ডেডিকেশন, এই ডেডিকেশন না থাকলে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি পড়া কমপ্লিট করবেন না। আপনি আমার কথাটা বুঝেন, আমি বলি আপনি আপনার জায়গায় স্পেশালিস্ট, আমি এই জায়গায় স্পেশালিস্ট। কথা বুঝতে পারছেন? আমি জানি আমি যে কথাগুলো বলতেছি দ্যাট মিন্স হচ্ছে এগুলো আমার আগের বেচগুলোতে হয়েছে, দ্যাটস হয় আমি আপনার বলতেছি। আপনার প্রপার ডেডিকেশন থাকতে হবে, ঠিক আছে? প্রপার ডেডিকেশন থাকতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলবে আপনারে, অনেক ধরনের হচ্ছে আপনারে মিস ইন্টারপ্রিটেশন দিবে, মিস ইনফরমেশন দিবে। কথা বুঝতে পারছেন? আপনি ওগুলাতে যদি হচ্ছে ডাইভার্টেড হয়ে যান, দেখবেন হচ্ছে আপনি মাঝপথে আর পড়তেছেন না। কথা বুঝতে পারছেন? সো এই যে আপনি টাইমটা ইনভেস্ট করতেছেন, আপনার টাকা ইনভেস্ট করতেছেন, টাইম ইনভেস্ট করতেছেন, সবচেয়ে বড় কথা টাইম ইনভেস্ট করতেছেন। তো এটা যেন কমপ্লিট হয় এবং এটা খুব সুন্দর হয়, তাতে করে হচ্ছে আপনার এটা বেনিফিট আসবে। আদারওয়াইজ আপনি 2 মাস 3 মাসের জায়গায় হচ্ছে ইনভেস্ট করার পরে আপনি এটা বাদ দিলে অ্যাকচুয়ালি পুরা 6 মাসের স্লটটাই আপনার নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? বা এই এই বছরের স্লটটাই আপনার নষ্ট হয়ে যাবে। সো টাইমটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। সো আপনার ওই প্রপার ডেডিকেশন থাকতে হবে যে আমি এই পরীক্ষা দিবই, যে যাই বলুক আর যে যেই করুক আমি এই পরীক্ষা দিব, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনার হচ্ছে স্টার্ট করতে হবে পড়া। আচ্ছা, তো যখন হচ্ছে আমরা মাইন্ডসেট রেডি, ডেফিনেটলি আমাদের মাইন্ডসেট রেডি দেখেই হচ্ছে আপনি এখানে আসছেন, না হলে তো আসতেন না। হ্যাঁ। সো আমরা ধরে নিলাম এটা 100% না 1000% আমাদের পজিটিভ মাইন্ডসেট আছে। সো আমাদের এটা তো আমাদের হয়ে গেছে। নেক্সট আসেন, আপনি জয়েন করার সাথে সাথে আমি আপনার একটা ডেমো ভিডিও দিছি ফর ওপেনিং অফ এমআরসিপিসিএইচ এক্সাম অ্যাকাউন্ট, দেখছেন? হ্যাঁ, আপনাদের গ্রুপটাতেও হচ্ছে একটা এই সেম ভিডিওটা দেওয়া আছে। আপনার প্রথম কাজ হচ্ছে এই এমআরসিপিসিএইচ অ্যাকাউন্ট ওপেন করা। এটা যদিও হচ্ছে আপনি মার্চের আগে, মানে মার্চে তো আপনার সিট বুকিং, মার্চের আগে আপনি করলেও চলবে। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার যদি বলি, তাহলে অ্যাটলিস্ট 30 to 40% ক্যান্ডিডেট ভুলেই যায় যে হচ্ছে ওদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং যার কারণে এই অ্যাকাউন্ট ওপেন না করলে আপনার প্রিপারেশন যতই ভালো থাকুক আপনি পরীক্ষা দিতে পারবেন না, বিকজ আপনার অ্যাকাউন্ট নাই। সো আপনি সিট বুকিং করবেন কিভাবে? সো এই জন্যে আমি আপনাদের সবসময় বলি যে আগে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি জিনিস লাগে এটা হচ্ছে ডেমো ভিডিওর মধ্যে বলা আছে। আপনার লাগবে হচ্ছে এমবিবিএস এর সার্টিফিকেটটা, যেটা আপনি ইউনিভার্সিটি থেকে পাইছেন, ঠিক আছে? ওইটা ভালো করে স্ক্যান করে দেন আপলোড করতে হবে। আপনি ভিডিওটা পুরোটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট জাস্ট ফলো করবেন। আপনি একসাথে এক সাইডে হচ্ছে ভিডিওটা অন রাখবেন, আর এক সাইডে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করা স্টার্ট করবেন। তাহলে দেখবেন হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমি বলে দিছি ওখানে। আমি একটা হচ্ছে একটা জাস্ট ডেমো অ্যাকাউন্ট ওপেন করে আমি দেখাই দিছি যে এইভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সো অ্যাকাউন্ট ওপেন করাটা আমাদের ম্যান্ডেটরি কাজ। দেন আপনার একটা ল্যাপটপ এবং কম্পিউটার বা ল্যাপটপ বেস্ট ল্যাপটপ থাকা উচিত। এবং আপনার ল্যাপটপ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আমার কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যে আপনার ল্যাপটপের কনফিগারেশন এই পরীক্ষা দেওয়ার মতো কিনা। অবশ্যই অবশ্যই এটা করবেন।
এটা যদি দেখেন, আমি আপনার হেল্প করব, বাট আমি যে আপনার হেল্প করবো এটা সেই সুযোগটা আমার দিতে হবে। দ্যাট মিন্স আপনার এই হেল্পটা করতে হবে, দ্যাট ইজ কি, আপনার ল্যাপটপের কনফিগারেশনটা আপনি আমারে হচ্ছে পাঠাবেন, যে ভাই দেখেন এই আমার ল্যাপটপের এই অবস্থা এরকম, সো এটা দিয়ে পরীক্ষা দেওয়া যাবে কিনা। আমি যদি বলি যে ইয়েস দেওয়া যাবে, তাহলে আপনি টেনশন ফ্রি থাকেন, কোনো সমস্যা নেই। আর যাদের ল্যাপটপ নাই, অ্যাটলিস্ট মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আমার কাছ থেকে জেনে নিন যে এই মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে দরকার আপনার এই পরীক্ষা দেওয়ার জন্য। সো এই মিনিমাম রিকোয়ারমেন্টের একটা ল্যাপটপ আপনি নেবেন, ঠিক আছে, এটা মাস্ট। আপনি যখন ক্লাস করবেন আমাদের এখানে, সো আপনি এই ক্লাসটা হচ্ছে ট্রাই করবেন ল্যাপটপে করার জন্য। যদি তা না পারেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা যে ক্লাস টেস্টগুলো দিব সেগুলো ল্যাপটপে দেয়া ট্রাই করবেন। আপনি যদি এখন থেকে না দেন, তাহলে এই যে ধরেন হচ্ছে আজকে পরীক্ষা হয়েছে, আপনি স্ক্রিনে, আমরা যে জীবনে হচ্ছে আপনার সবসময় পেন অ্যান্ড পেপার বেস পরীক্ষা দিয়ে অভ্যস্ত। সো আপনি যখন হচ্ছে এরকম স্ক্রিনে 100টা কোশ্চেন পড়বেন, আপনার দেখবেন হচ্ছে আপনি হ্যালুসিনেশন হচ্ছে আপনার, বা আপনার হচ্ছে আপনি কনসেন্ট্রেটই করতে পারতেছেন না, যে আমি ল্যাপটপের স্ক্রিনে বসে 100টা কোশ্চেন 2 ঘন্টা, টাফ। তো এই জন্যই এটা একদম অ্যাকচুয়ালি হুট করে আসবে না কখনো। হুট করে আপনি হচ্ছে যেদিন পরীক্ষা ওই দিনই বসলেন, আপনার এটা কখনোই আসবে না। তো এই এক্সারসাইজটা এইটা আপনার প্রথম দিন থেকে করতে হবে। দ্যাট মিনস আমরা যে পরীক্ষাগুলো ক্লাস টেস্ট দিব প্রত্যেকটা টপিক্সের পর, একটা টপিক শেষ হওয়ার পর যে আমরা ক্লাস টেস্টটা নিব, সেটার জন্য আপনার অবশ্যই হচ্ছে এটা ল্যাপটপে বসে পরীক্ষা দিবেন। আমি আপনাকে বলি, আপনি আমার প্রত্যেকটা কথা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আপনার পরীক্ষা দিতে এবং আপনি পাশ করতে কোনো সমস্যা হবে না। ট্রাস্ট মি, ঠিক আছে? আপনার কোনো প্রবলেম হবে না। বাট আপনি এখান থেকে কোনো কিছু স্কিপ করলে আপনি হচ্ছে পরে গিয়ে বিপদে পড়বেন, ঠিক আছে? যেরকম আমি আপনার একটা এক্সাম্পল দিই আজকের। যেরকম একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন, আহ, তো কোনোভাবেই হচ্ছে না, ওনারটা হচ্ছে না। তো আমি আমার সাইড থেকে আমি যতটুকু পারতেছি করতেছি, প্রায় ধরেন আধা ঘন্টা হয়েছে ট্রাই করতেছি, মানে যত ধরনের ট্রাই আছে সব কিছু করতেছি, বাট কোনোভাবেই এটা হচ্ছে না। তো তো দেখবেন হচ্ছে আমাদের যে হচ্ছে ল্যাপটপের যে ওয়েব ক্যামটা থাকে না, ওয়েব ক্যাম, সো ওয়েব ক্যামে অনেক ল্যাপটপে একটা শাটার থাকে, যে হচ্ছে এই ওয়েব ক্যামটা বন্ধ করে দেওয়ার জন্য, আবার খোলার জন্য। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা কি? আমার কথাটা বুঝতেছেন? অনেক ল্যাপটপে কি থাকে, ওয়েব ক্যাম যেটা আছে ওয়েব ক্যামে একটা শাটারের মতো থাকে, ওইটা আপনি হচ্ছে বন্ধ করতে পারবেন, খুলতেও পারবেন। বুঝতে পারছেন কি বলতেছি? বুঝেন নাই? না, অবশ্যই। ক্যামেরা হচ্ছে জাস্ট ওই ক্যামেরা হচ্ছে বন্ধ করা যায়, অফ করা যায় ম্যানুয়ালি। ঘটনা হয়েছে যেটা, এটা উনি নিজেও জানে না যে হচ্ছে এটা ওনার ল্যাপটপে আছে, এবং এটা ওনার বন্ধ করা। So যার কারণে ওনার ক্যামেরা অন হচ্ছে না। তো এই আধা ঘন্টা ধরে যুদ্ধ করতেছি। তা আমার সামহাও মনে হলো যে না, এটা কি কোনো ইস্যু কিনা, বা ওনার এটা বন্ধ কিনা। তা বলতেছে হ্যাঁ ভাই এটা আমার বন্ধ। তো আমি বললাম এটা ওপেন করেন, এটা ক্লোজ করে রাখলে আপনার হচ্ছে কেমনে হবে? বুঝতে পারছেন তো? এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার খুব এক্সপার্ট হওয়ার দরকার নাই, আপনার আইটি এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনি বেসিক কাজগুলো জানতে পারলেই হয়েছে। এখন আপনি যদি বলেন ভাই আমি ল্যাপটপ আমি ইউজ করতে পারি না, বা আমি এত কিছু বুঝি না, আসলে এই স্টেজে এসে আমরা বা এখন যেই জেনারেশনে আছি, এই জেনারেশনে এসে এই কথা যদি আপনি কাউরে বলেন, তাহলে অ্যাকচুয়ালি এটা এক্সকিউজ হয়ে যাবে। কেন এক্সকিউজ হয়ে যাবে? বিকজ আমরা একটা সময় বাটন মোবাইল চালাইতাম, আমরা এখন হচ্ছে আমাদের মোবাইলই সব কাজ করতে পারি। আমরা ল্যাপটপে যে কাজ করতে পারি ম্যাক্সিমাম জিনিস আমরা মোবাইলই করতে পারি। তা আমি যদি এই বাটন মোবাইল থেকে এই মোবাইল চালাতে পারি, তাহলে আমি কেন ল্যাপটপ চালাতে পারবো না? সো এটা এক্সকিউজ হয়ে যাবে তখন। আমি পারতেছি না, ওকে ফাইন, তাহলে আমার কি করতে হবে? আমার ইউজ করতে হবে, আমি ইউজ করলেই তারপর আস্তে আস্তে শিখবো। সো এই জন্য আমি বলবো যে ল্যাপটপটা ফ্রম ভেরি ফার্স্ট ডে থেকেই হচ্ছে আপনি ইউজ করবেন, এখানেই বসে ক্লাস করবেন, এখানে বসেই হচ্ছে আপনি পরীক্ষা দিবেন। তাহলে দেখবেন হচ্ছে আপনি কাজ, ল্যাপটপ ওপেন করতেছেন ক্লোজ করতেছেন, এখানে আপনার হচ্ছে অনেক কিছু কি আপনি বুঝে যাবেন। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন, বলেন। এই- হ্যালো, হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেটা যে ধরেন টাইমটা তো বললেন 12টা 5টা, ধরেন আমি তো মানে ল্যাপটপ থেকে পরীক্ষা দিচ্ছি, মানে এখানে কি কি রিকোয়ারমেন্টস থাকে? একটা তো হচ্ছে যে 2 ঘন্টা টাইম, আর একটা হচ্ছে ওয়েবক্যাম ওপেন থাকবে, তাই তো? জি। আমি তো যে কোনো জায়গা থেকে দেওয়া তো কোনো সমস্যা নেই না, যে সেক্ষেত্রে, কোনো জায়গায় বাসায় আপনি থেকে। দিতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জি। আমি আপনার স্টেপ বাই স্টেপ বলে দিব, সবগুলোই বলে দিব। আপনি হচ্ছে আপনার কি কি সেটিংস, কি কি করবেন না করবেন আমি সব বলে দিব, বাট আমি যদি আজকে সব একসাথে বলে দেই, তাহলে সেক্ষেত্রে আপনার হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, মেইন বুঝছি। ইনফরমেশনটা চলে যাবে। সো আমি আপনার স্টেপ বাই স্টেপ, ধরেন আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো, আমরা আস্তে আস্তে বলবো স্টেপ বাই স্টেপ। এটা শেষ করার পরে দেন হচ্ছে এই ল্যাপটপের সবারটা আমি দেখব,
দেন হচ্ছে আপনি কিভাবে সিট বুকিং করবেন, দেন যখন পরীক্ষার সময় আসবে তখন আমি হচ্ছে আপনারা বলে দিব যে কি কি জিনিস আপনার হচ্ছে অ্যাড করা উচিত। কথা বুঝতে পারছেন? সো ওইটা আপনি টেনশন ওকে ভাই, করেন না, থ্যাংক ইউ। হ্যাঁ? ঠিক জি আছে। জি, থ্যাংক ওকে। সো এটা গেল আমাদের ল্যাপটপের কথা। নেক্সট হচ্ছে আপনার আমরা যে বই বই ফলো করব। এখন অনেকের হচ্ছে একটা ইয়ে থাকে যে ভাই শিট, শুনেন আমি বলি, এখানে শিট পড়া যাবে না। শিট পড়া একদম টোটালি হারাম। কেন? বিকজ এই রয়্যাল কলেজ থেকে রিকমেন্ডেড বই, যে বইগুলো আমাদের দেশে যে হচ্ছে পেডিয়াট্রিক্স বই, লাইক আবেদ মোল্লা স্যারের বইটা কত সুন্দর, এরকম বই আছে। সো আপনি অযথা কেন শীট পড়বেন? কথা বুঝতে পারছেন? এবং এইসব শীটগুলো সবগুলো ব্যাকডেটেড। আপনি যা পড়বেন সব আপডেটেড, বিকজ এখানে গাইডলাইন মেন ইম্পর্টেন্ট। মেইনলি গাইডলাইন পড়তে হবে। সব বই লাগবে, এবং এই বইগুলো আপনার হচ্ছে পার্ট ওয়ানে লাগবে, পার্ট টুতে লাগবে, এবং হচ্ছে ফাইনাল পার্টে লাগবে। এই বইগুলাই লাগবে। আপনি এমন না যে হচ্ছে পার্ট ওয়ানের জন্য পড়ছেন পরে ফালাই দিবেন না, এই বইগুলো লাগবে। আপনি এখন বই পড়বেন না, আপনার পার্ট টু থেকে বই পড়া লাগবেই। কথা বুঝতে পারছেন? বই পড়তেই হবে। বইয়ে মনে করা মানে যে হচ্ছে টেক্সট বই পড়বো, আসলে এগুলো টেক্সট বই না, টেক্সট বইয়ের মতোই, বাট আপনার খুব সুন্দর করে হচ্ছে এখানে দেওয়া আছে। সো এগুলো প্রিন্টেড কপিস আমাদের লাগবে, হ্যাঁ? প্রিন্টেড কপিসগুলো লাগবে। আমি বুক লিস্ট সামনে দেখাবো, তখন আমি বলে দিব। ইভেন আমি আপনাদের হচ্ছে জয়েন করার সময় আমি ওগুলো দিয়ে দিছি। ফাইনালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এনআইডি, অথবা পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স। আপনার যে কোনো একটা হলেই হবে। সো ধরেন অনেকে আছে যে হচ্ছে এনআইডি নাই, পাসপোর্ট আছে, ওকে চলবে, কোনো সমস্যা নাই। পাসপোর্ট নাই, এনআইডি আছে, চলবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা হইলে চলবে। বাট পাসপোর্টের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যে পাসপোর্টের যদি মেয়াদ, অনেকে আছে যে পাসপোর্টের মেয়াদ নাই, তো পাসপোর্টের মেয়াদ যদি 1 বছর পাস হয় নাই, এখনো ধরেন 1 বছর এখনো পাস হয় নাই, আপনি যখন পরীক্ষা দিবেন তখন 1 বছর পাস পাস হয় নাই, বাট মেয়াদ নাই, ধরেন 8 মাস হয়েছে, 9 মাস হয়েছে, মেয়াদ নাই, আপনি ওই পর্যন্ত ইউজ করতে পারবেন। বাট 1 বছরের বেশি যদি মেয়াদ ছাড়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা ইউজ করা যাবে না। বাট আমাদের যে এনআইডি আছে, এনআইডি দিয়েও পরীক্ষা দেওয়া যাবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো আমাদের এই যে স্টেপগুলো, আমরা 5টা স্টেপগুলো বললাম, এগুলো আমাদের একদম বেসিক জিনিস। এগুলো ছাড়া আমরা হচ্ছে খুব একটা ভালো কিছু করতে পারবো না। ঠিক আছে? ওকে। সো আপনার হচ্ছে মানে এই পড়া স্টার্ট করার আগে আপনার হচ্ছে জানতে হবে যে আসলে আপনি কিভাবে পড়বেন, কতটুকু সময় পড়তে হবে, এবং হচ্ছে আপনি বই কি ফলো করতেছেন, আপনার হচ্ছে যখন যে জিনিসটা পড়তেছেন কি কি জিনিস ফোকাস রাখবেন। তাহলে আপনি জানেন যে হচ্ছে আমরা এখানে বললাম যে 3টা পার্ট আছে, এবং ইচ পার্ট, আমরা এখন ফপটাসের কথা বলতেছি। তো ফপটাস আমাদের নেক্সট টার্গেট। সো ফপটাসের সম্পর্কে আমরা ইন ডিপ ডেপথনেস নিয়ে আমরা হচ্ছে জানবো সব কিছু। ঠিক আছে? আপনার মোটামুটি টাইম দিতে হবে, 4 to 6 মান্থস টাইম দিতে হবে প্রিপারেশনের জন্য। 4 to 6 মান্থস টাইম দিতে হবে মিনিমাম। এর কমে অনেকে পারে, বাট আমি ওইটা এক্সেপশনাল, ওইটা একটু রিস্কি। বাট 4 to 6 মান্থস এটা ফোকাসড প্রিপারেশন আপনার হচ্ছে এই ফপটাস অ্যান্ড একেপি অলসো, এটা আপনার দেওয়া লাগবে মিনিমাম। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই বেস স্টার্ট করতেছি আগে। আদারওয়াইজ তো হচ্ছে আপনার এটা জানুয়ারিতে স্টার্ট করা উচিত। কিন্তু কথা হচ্ছে যে ওগুলা করে লাভ নাই, বিকজ আপনার তো হচ্ছে পড়তে হবে, পড়া কাভার করতে হবে, পড়া কাভার করে রিভাইজ করতে হবে। এবং আমাদের হচ্ছে সবাই আমরা একই স্টেজের না। কেউ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, কেউ কোর্সে আছে, কেউ করে নাই। সো এক একজনের এক এক ধরনের হচ্ছে ইয়ে থাকে। সো আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট 4 to 6 মান্থস টাইম রাখেন। ঠিক আছে? আচ্ছা। এবং অনেকে আছে হচ্ছে যে প্রথমে খুব ইন্টারেস্ট নিয়ে স্টার্ট করে, বাট হুট করেই তাদের কি হয় আমি জানি না, বাট এরপর আর কন্টিনিউ করে না। সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে হচ্ছে এটা জাস্ট মানে কি বলবো, যে আপনি যদি ভেবে নেন যে এই পরীক্ষা অনেক সহজ, তাইলে সেই ক্ষেত্রে এরকম হইতে পারে। এই পরীক্ষা অনেক সহজ, পাস আপনি করবেন নিঃসন্দেহে। আপনি যদি হচ্ছে সবগুলা ক্লাস করেন, পরীক্ষা দেন, আর জাস্ট আমি যেইগুলা ফলো মানে বলতেছি এগুলো ফলো করেন, আপনি 100%, আমি আপনার হচ্ছে রিস্ক নিয়েই বলতেছি, আপনি পাস করবেন, 100% পাস করবেন। ঠিক আছে? বাট কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। রিসোর্স, আপনার জানতে হবে যে আসলে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, আর পড়লে কোন জায়গা থেকে পড়তে হবে। ট্রাস্ট মি, বই আপনার পড়তে হবে, আমরা এই রিকমেন্ডেড বই আমাদের পড়তে হবে। এখানে কোনো শিট টিট, কারো শিট টিট চলবে না। ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাকে কিছু নোট দেবো, সেটা হ্যাঁ আমার অল্প, আমার নিজের নোট, সেটা অল্প, হয়তো 2-3 পেজ, 5 পেজ, 10 পেজ, 15 পেজ হায়েস্ট, যেটা বইয়ে আছে, বাট বইয়ে একটু হচ্ছে আপনার একটু কঠিন করে লেখা আছে, অর ইলাবোরেটলি লেখা আছে, এটা আমরা একটু শর্টকাট করে নিয়ে আসছি। বাট মেইন আমাদের থাকবে বই। ঠিক আছে? এই, এবং আমরা যখন পড়বো প্রত্যেকটা জিনিস ইলাবোরেটলি আমরা পড়বো, ইলাবোরেটলি আমরা হচ্ছে বুঝে বুঝে পড়বো।
এখানে ক্লাসগুলো ইন্টারেক্টিভ, যে এরকম না যে হচ্ছে আমি জাস্ট বক বক করে যাচ্ছি আর আপনি হচ্ছে জাস্ট শুনতেছেন, জিনিসটা এরকম না। আপনি যখন একটা টপিকস আমি যখন পড়াবো, পড়ানোর পরে আপনি যখন আমার গ্রিন সিগন্যাল দিবেন, ইয়েস ভাই আমি বুঝছি, দেন আমি সামনে আগাবো, আদারওয়াইজ আমি ওইটার উপরে বসে থাকবো। দ্যাট মিনস এর ইন্টারেক্টিভ। সো আপনার হচ্ছে আমার সাথে টু ওয়ে কমিউনিকেশন রাখতে হবে, আদারওয়াইজ আপনি মজা পাবেন না ক্লাস করে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। সো প্র্যাকটিস, ধরেন আমার একটা টপিকস পড়ার পরে এটা আরও 2বার পড়া লাগে, অর সে ফোর 3বার পড়া লাগে। আবার আছে কেউ আছে যে শুধু ক্লাস শুনলেই হয়, কারো আছে যে না আরও কয়েকবার পড়া লাগে। সো এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে। সো আপনার প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস কঠিন লাগতে পারে, বাট একবার 2বার 3বার পড়ার পরে এটা আপনার কঠিন লাগবে না। তো আপনার হচ্ছে প্র্যাকটিস, আপনি হচ্ছে ধরেন প্রথমে স্টার্ট করছেন, পরীক্ষা দিলেন, আপনি মার্ক কম পাইছেন, হতাশ হওয়ার কিছু নাই। আমি মনে করি যে হচ্ছে ধরেন ফার্স্ট ক্লাস টেস্টে আপনি যদি ধরেন সে ফর এক্সাম্পল 20টা কোশ্চেনের মধ্যে 5টা পারেন আর 15টা ভুল করেন, ট্রাস্ট মি আমি খুব খুশি হব। কেন জানেন? কারণ তাইলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপগ্রেড করার ট্রাই করবেন নিজেকে। কিন্তু হতাশ হওয়া যাবে না এখানে। যে ফার্স্ট পরীক্ষায় পাস পাস পাইছে, সে লাস্ট পরীক্ষায় গিয়ে 17-18 পাইছে। যদি হচ্ছে আপনি এই কনসিস্টেন্সি মেনটেন করেন এবং হচ্ছে প্র্যাকটিস ডেইলি প্র্যাকটিস করেন। এবং আপনি জানেন আপনার উইক এরিয়া কোন কোন জায়গায়। আপনি যখন একটা টপিক পড়ে ফেলছেন, আপনি জানেন যে এটা আমার উইক এরিয়া। সো ওই উইক এরিয়াটা নিয়ে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে, রিভাইজ করতে হবে। ঠিক আছে? এবং যেটা বললাম যে কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। অনেক ক্যান্ডিডেট আছেন যে হয়তো বা কোর্সে আছে বা বিভিন্ন জায়গায় আছে, আমাদের তো একটা স্বভাব আছে। সে ফর এক্সাম্পল আমি হসপিটালে গেছি, ওখানে আমি হচ্ছে ডিউটিতে গেছি, আমি একটু চিন্তা করলাম যে বইটা নিয়ে যাই, একটু পড়ে নিব না ফাঁকে। যখনই আমার এক কলিগ দেখতেছে, সে আমারে বলতেছে হ্যাঁ আমি তো সব পড়ে ফেলতেছি। ওর অন্য কলিগ বলতেছে যে হ্যাঁ এই পরীক্ষা দিবা, এই পরীক্ষার তো কোনো হচ্ছে কি নাই, ইম্পর্টেন্স নাই, বাংলাদেশে এগুলো রিকগনাইজ না। কথা বুঝতে পারছেন? বলে কি না বলে না বলেন? বলে না কেউ? বা আপনাদের কলিগ তো সবাই ভালো দিলে, আপনাদের বলে না এগুলা? কথা বলেন। বলে? বলে? হ্যাঁ, তো এগুলা মানুষের কথা শোনা যাবে না। হ্যাঁ, যখন বুঝবেন যে হচ্ছে আপনি একটা কাজ করতেছেন, মানুষ সমালোচনা করতেছে, দ্যাট মিনস আপনি ঠিক পথে আছেন। ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে আপনি নিজের উপরে হচ্ছে বিলিফ রাখতে হবে যে আপনি পারবেন। আপনার যতই অনেকে বলে যে ভাই আমার একটু স্টাডি গ্যাপ আছে, আমার ওই ফাইনাল প্রফ মুক প্রফে আমার সাপ্লি আছে, কিচ্ছু ম্যাটার করে না। কথা বুঝতে পারছেন? আপনি যদি নিজের প্রতি নিজের বিশ্বাস রাখেন এবং কনসিস্টেন্সি মেনটেন করেন, আপনি 100% পাস করবেন। ঠিক আছে? সো আমরা সেশনগুলো জানি। সেশন হচ্ছে ফেব্রুয়ারি, জুন এন্ড অক্টোবর। ঠিক আছে? ফেব্রুয়ারি, জুন এন্ড অক্টোবর। ঠিক 1 মাস আগে করেই একেপির সেশন, লাইক জানুয়ারি, মে এন্ড হচ্ছে সেপ্টেম্বর। এটা হচ্ছে একেপি মানে পার্ট টুর সেশন। সো আমরা টার্গেট রাখতেছি হচ্ছে জুন 2026। ঠিক আছে? আচ্ছা, আমি আপনার এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা তো এখন আসলে ওই ওই লাইফে নাই, লাইক এমবিবিএস লাইফে নাই, যে আমাদের আসলে হচ্ছে পড়াশোনাই হচ্ছে মেন আর বাকি কিছুই নাই, আমাদের ওইরকম না। আমাদের এখানে অ্যাকচুয়ালি পড়াশোনাই অপশনাল, বাকি সব কিছুই মেন। সো অনেকেই হচ্ছে অনেক সময় দেখা গেল যে হচ্ছে আপনি জুনে জন্য প্রিপারেশন নিচ্ছেন, বাট সামহাও আপনি জুনে পরীক্ষা দিতে পারতেছেন না। সেটা আপনার প্রিপারেশন হোক, সেটা আপনার ইকোনমিক্যাল ব্যাপার হোক, যেহেতু এটা কস্টলি পরীক্ষা, ইকোনমিক্যাল। ঠিক আছে? আপনার আমারে জানাইতে হবে যে ভাই আমি হচ্ছে জুনে পরীক্ষা দিতে পারতেছি না। ঠিক আছে? আমি কিন্তু এটা এখন বলে দিতেছি, বিকজ এটা অনেকে হচ্ছে মিস ইন্টারপ্রেট করে, বা অনেকে মনে করে যে হচ্ছে জুন মানে জুন ব্যাচ, তো মানে জুন ব্যাচের সাথেই শেষ না। আপনি যেদিন পাস করবেন ওই দিন আমি আপনারা চিনি না, যেদিন আপনার রেজাল্ট দিবে ওই দিন আমি আপনারা চিনি না। বাট রেজাল্ট দিছে, আপনি পাস করছেন, এর আগ পর্যন্ত আমি আপনারা চিনি। সো আপনি যদি জুনে সামহাও কোনো কারণে পরীক্ষা না দিতে পারেন, এটা অবশ্যই আমার জানাইতে হবে, আমি আপনার নেক্সট ব্যাচ এড করে দেব। ঠিক আছে? আমি আপনারা হচ্ছে পড়াবো যতদিন আপনি লাগে, আমি পাস পাস করানো পর্যন্ত। পাস করলে আমি আপনারা চিনি না, শেষ। কথা বুঝতে পারছেন? সো এটা অবশ্যই আমার জানাবেন যদি হচ্ছে আপনি জুনে পরীক্ষা না দিতে পারেন। বাট আমাদের টার্গেট জুন, অ্যাট এনি কস্ট আমরা জুনে পরীক্ষা দিব, কারণ এনাফ টাইম, এনাফ টাইম আমার হাতে আছে। 8 মাস সময় আছে, বা আপনার 7.5 মাস টাইম টাইম আছে, যেটা মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? ওকে। সো আমরা যদি এক্সাম শিডিউলটা আমরা দেখি নেক্সট ইয়ারের জন্য, তাহলে নেক্সট ইয়ারের জন্য আমাদের যেহেতু টার্গেট জুন, সো জুনের এক্সাম ডেট হচ্ছে জুনের 24 তারিখ বুধবার। এই দিন হচ্ছে আপনার পরীক্ষা।
এবং এটার জন্য সিট বুকিং করতে হবে আপনার হচ্ছে মার্চের 30 তারিখ, 2026-এর মার্চের 30 তারিখ আপনার সিট বুক করতে হবে। ঠিক আছে? সিট বুকিংয়ের টাইম 9:30, ইউকে টাইম 9:30। তো ওই সময় হচ্ছে ইউকের সাথে আমাদের যে ডিস্টেন্স থাকবে, ওই সময় হচ্ছে 5 আওয়ার্সই হয়ে যাবে তখন, এরকমই থাকবে। তো তাহলে যদি 5 আওয়ার্স হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের কয়টা হয়, আড়াইটা, আড়াইটায়। ঠিক আছে? আমাদের দেশের আড়াইটা, দুপুর আড়াইটার সময় আপনার সিট বুকিং স্টার্ট হবে। কিভাবে সিট বুকিং করতে হয় আমি আপনার পুরাটাই ডেমো দিব, স্টেপ বাই স্টেপ, একদম রিয়েল সিট বুকিং, যে ওখানে কি লিখতে হয়, কি কি করতে হয় সবই আমি আপনার হচ্ছে বলে দিব অনেক আগেই। ঠিক আছে? সো এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনার টার্গেট হচ্ছে এটা, টার্গেট হচ্ছে June 24, মানে হচ্ছে আপনার রোজ বুধবার দিন পরীক্ষা হবে আপনার। আর অক্টোবর সেশনের জন্য হচ্ছে আপনার পরীক্ষার ডেট হচ্ছে 14ই অক্টোবর। দ্যাট মিন্স আজকে থেকে জাস্ট এক্স্যাক্টলি হচ্ছে 1 বছর পরে, অক্টোবরে অলওয়েজ হচ্ছে আপনার 14 তারিখেই পরীক্ষা হয়। আর এটার জন্য সিট বুকিং করতে হবে 27শে জুলাই। আর ফি তো আপনার সেম। সো যাই হোক, ওটা আমরা নেক্সট সেশন, ওইটা নিয়ে আমরা কথা বলি না, আমরা এটা নিয়ে কথা বলি। ঠিক আছে? সো আমাদের জুন, আমাদের মার্চের আগে আমরা হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে আমরা প্রিপারেশন কমপ্লিট করে ফেলবো। ওইভাবেই হচ্ছে আমরা রুটিনটা হচ্ছে আমরা রেডি করছি। ওকে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন, যে কোনটা বুঝেন নাই বা কোনো ইনফরমেশন যদি জানার হয়। হুম, ওকে। সো আমরা বুক লিস্টটা দেখি। এই বইগুলো হচ্ছে আমাদের ফপের জন্য, এই নিচের বইগুলো হচ্ছে টাসের জন্য। বই দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের এই গাইডলাইনটা লাগবে। এই গাইডলাইনটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে 3টা পার্টের জন্যই দরকার। এগুলো আপনার 3টা পার্টের জন্যই দরকার। এমন না যে আপনি এই গাইডলাইন এখন কিনতেছেন তো পার্ট 1 পরীক্ষা শেষ তো গাইডলাইন শেষ না। এই গাইডলাইন 3 পরীক্ষার জন্যই দরকার। আমাদের লাগবে হচ্ছে এটা ফপ পার্টের মেন বই, ইলুস্ট্রেটেড টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স। হ্যাঁ। আর এটা হচ্ছে টাস পার্টের জন্য মেন বই, সায়েন্স অফ পেডিয়াট্রিক্স। সো আমরা এই দুই বইটা হচ্ছে আমাদের ডেইলি লাগবে। এটা অপশনাল, এটা আপনি চাইলে কিনতেও পারেন অথবা আপনি পিডিএফও রাখতে পারেন। এটা অপশনাল, এটা চাইলে কিনতেও পারেন অথবা আপনি পিডিএফও রাখতে পারেন। ঠিক আছে? এগুলাতে কি, প্রত্যেকটা কেস বুকটাতে 50টা হচ্ছে আপনার প্র্যাকটিস কোশ্চেনের মতো বা কিছু সিনারিও থাকে, ওইটার উপরেই তারা হচ্ছে ডিসকাস করছে। কথা বুঝতে পারছেন? সো এটা চাইলে আপনি কিনতেও পারেন অথবা আপনি পিডিএফও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানেও আপনার 50টা কেস আছে, মানে কোশ্চেনের মতো, ওইটা নিয়ে ডিসকাস করছে। সো আমাদের এই গাইডলাইন লাগবে, মাস্ট এখন থেকেই লাগবে। গাইডলাইন না পড়ে পাস করা যাবে না, কারণ গাইডলাইন আপনার হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনার এই যে মোস্ট লাইকলি ইনভেস্টিগেশন, মোস্ট লাইকলি ট্রিটমেন্ট, এটা আমরা গাইডলাইন পড়েই জানবো। গাইডলাইন খুললে দেখবেন হচ্ছে দুনিয়ার লেখা, দুনিয়ার এদিক থেকে ওদিক লেখা। আমরা এগুলা এত কিছু পড়বো না, আমরা সিলেক্টিভ জিনিস পড়বো। ঠিক আছে? খুবই অল্প জিনিস পড়বো, বিকজ পার্ট 1-এ আপনি একটু পড়বেন, পার্ট 2-তে গিয়ে হচ্ছে আপনি আরেকটু পড়বেন, এবং ফাইনাল পার্টে গিয়ে হচ্ছে আরেকটু পড়বেন। ঠিক আছে? সো এই গাইডলাইন দুইটা হচ্ছে আপনার 3টা পার্টের জন্য আমাদের লাগবে। ফপের রিকল, মানে এখন পর্যন্ত ফপের যে পরীক্ষাগুলো হয়েছে, এই রিকলগুলো আপনার এখানে অ্যাড করা আছে জুন 2025 পর্যন্ত। ঠিক আছে? আর বাকি যেগুলো আপনার ধরেন অক্টোবর ফেব্রুয়ারি, ওগুলো আমি হচ্ছে আলাদা করে আপনারা দিব। সিমিলারলি টাসের বইয়ের মধ্যে হচ্ছে টাসের রিকল, এখানে হচ্ছে আপনার জুন 2025 পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে। আমি আপনার যেই ফাইলগুলো দিছি সেই ফাইলগুলো আপনার হচ্ছে প্রিন্ট আউট করে নিতে হবে। এগুলো প্রিন্ট আউট করতে হবে। এগুলো কিন্তু আপনি যদি মনে করেন যে পিডিএফ দেখে পড়বেন, পারবেন না, কারণ এগুলা এক একটা কোশ্চেনের ফন্ট অনেক বড়। সো এক পেজে হয়তো আপনার 2, 3, 4টা কোশ্চেনে শেষ, পুরা পেজ শেষ। সো এটা আপনি পারবেন না, এবং পরীক্ষার আগে আপনার এগুলো অনেকবার রিভাইজ করতে হবে। সো এগুলা প্রিন্ট আউট করে নেবেন। এত কস্টলি পরীক্ষা দিবেন, বই কেনার ক্ষেত্রে হচ্ছে আপনি একদমই হচ্ছে ইয়ে করে রাখেন না। ঠিক আছে? আর এটা হচ্ছে স্যাম্পল পেপার, এখান থেকে আপনার মিনিমাম 5 থেকে 10টা কোশ্চেন আসে, জাস্ট কপি পেস্ট, রিয়েল পরীক্ষাতে কপি পেস্ট। এই স্যাম্পল পেপারে হচ্ছে আপনার কি আছে, টাস অ্যান্ড ফপের, বোথ টাস অ্যান্ড ফপের কোশ্চেন দেওয়া আছে। স্যাম্পল পেপার মিনস মানে হচ্ছে ওদের পরীক্ষাটা কিরকম হয়, এই জন্য তারা মাঝে মধ্যে কিছু স্যাম্পল কোশ্চেন তাদের ওয়েবসাইটে আপলোড করে। ওই যতগুলো স্যাম্পল কোশ্চেন তারা আপলোড করছে এই যাবৎকালের, সব স্যাম্পল কোশ্চেনগুলো এখানে অ্যাড করে দেওয়া আছে। সো এগুলার থেকে 5 থেকে 10টা কোশ্চেন বোথ ফপ পার্ট অ্যান্ড টাস পার্টে জাস্ট কপি করে পেস্ট, মানে পেস্ট করে আর কি, মানে কপি পেস্ট কোশ্চেন আসে। সো এটা মাস্ট আমাদের লাগবে। সো এই হচ্ছে আমাদের বুক লিস্ট।
আমাদের ডেইলি ক্লাসে গাইডলাইন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এবং হচ্ছে এটা লাগবে। মানে ফপের রিকল, এই ফপের বই, টাসের বই, এবং হচ্ছে গাইডলাইন, পেডিয়াট্রিক গাইডলাইন। শুধু নিউনেটোলজির টপিক পড়ার সময় আমাদের নিউনেটাল গাইডলাইনটা লাগবে। সো এই চারটা বই অ্যাকচুয়ালি আমাদের ডেইলি ক্লাসের সাথেই লাগবে। কেন লাগবে আমরা দেখাইতেছি আপনাকে। আমরা এই বুক লিস্টের ব্যাপারে আবার রিপিট করব কথা। সো এই টোটাল ফপ অ্যান্ড টাস বোধ পরীক্ষার জন্য আপনার অ্যাকচুয়ালি হচ্ছে এই টপিকসগুলো পড়তে হবে। যেই টপিকসগুলো আমি আপনার সামনে রাখলাম, এটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি জানলেন যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কী কী টপিকস পড়তে হবে। সিমিলার টপিক্সেই আমি আপনাদের জয়েন করার সময় আমি একটা পিডিএফ দিছি, টপিক্স ফর এমআরসিপিসিএইচ পার্ট 1, পাইছেন? সেম, এটা সেম যেটা আমি আপনাদের দিছি। জয়েন করার সময় রুটিনের সাথে আরেকটা পিডিএফ দিছিলাম ছোট। কথা বলেন, পাইছেন? দিয়েছিল। আচ্ছা, বুকস গুলা কি সব পাওয়া যাবে ওই দোকানটাতে, হ্যাঁ হ্যাঁ, সব পাবেন। যেখানে জি, ওই পাবেন। যে এই কগুলো? সব রিকল, হ্যাঁ, ওটাও আছে ওনার কাছে। ঠিক আছে। সো এই টপিক্সটা আমাদের পড়তে হবে, এই টপিক্সগুলো আমাদের পড়তে হবে। সো এই টপিক্স তো দেখলে মনে হইতেছে এখানে 11টা আর ওইদিকে 13টা, মানে হচ্ছে কয়টা, 24টা টপিক্স। আসলে জিনিসটা এরকম না। আমরা যেটা আপনার লেফট হ্যান্ড সাইডে যেটা রাখছি, এই যে এইখানে যে টপিকসগুলো রাখছি, এগুলো হচ্ছে বড় টপিকস, এবং এখান থেকে এক্সপেক্ট করা যায় যে 65 থেকে 70% কোশ্চেন এখানে আসবে। 65 থেকে 70% কোশ্চেন এই টপিকসগুলো থেকে আসবে, যে 1 থেকে 11। এবং এগুলো হচ্ছে বড় টপিকস, এবং এগুলো এগুলো আমাদের হচ্ছে কয়েকটা ক্লাস লাগবে, 2টা 3টা এরকম ক্লাস লাগবে, বা 4টা ক্লাসও লাগতে পারে। কিছু কিছু কোশ্চেন ইয়েতে আরও বেশি লাগতে পারে, যেমন ইনফেকশন ডিজিজে আপনার হচ্ছে 5টা বা 6টা ক্লাসও লাগতে পারে। কথা বুঝতে পারছেন? তো এগুলো অনেক বড় টপিকস, এবং এখান এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চেন আসে। যেরকম এইবার এই যে আজকে কোশ্চেন আসছে, বেশি সংখ্যক কোশ্চেন আসছে অ্যান্ডোক্রাইন থেকে। ঠিক আছে। সো এই 10টা 11টা টপিকস একদম জাস্ট ভাজা ভাজা করে পড়তে হবে, এবং আমরা পড়াবো এরকমভাবে। ঠিক আছে। সো এগুলো হচ্ছে বড় টপিকস, লাইক নিউরোলজি, কার্ডিওলজি, রেসপিরেটরি, জিআইটি, নেফ্রো, মাস্কুলোস্কেলেটাল, এন্ডোক্রাইন, মেটাবলিজম, ইনফেকশন, নিউরোলজি, হেমাটোনকোলজি। এই 11টা হচ্ছে আপনার 60 to 75% অ্যাভারেজে কোশ্চেন আসবে। বাকি যে টপিকসগুলো আপনি দেখতেছেন এগুলো এক্সট্রিমলি ছোটো ছোটো টপিকস, লাইক ডার্মাটোলজি, ইমার্জেন্সি মেডিসিন, জেনেটিক্স, নিউট্রিশন। আমরা অ্যাকচুয়ালি নিউট্রিশনটারে নিয়ে আসবো এখানে, এখানে এটার সাথে আমরা পড়ে ফেলবো। অপথেলমোলজি খুবই ছোটো টপিকস। পেলেটিভ মেডিসিন একদম ছোটো টপিকস, 1 ঘন্টার ক্লাস বা 1.5 ঘন্টার ক্লাস। পেশেন্ট সেফটি, ইথিক্স, ল অ্যান্ড সেফ গার্ডিং, এটা আমি স্টার মার্ক দিলাম যেগুলা, এগুলা হচ্ছে একসাথে, এবং এগুলা অনেক সহজ, খুবই সহজ, মজার পড়া এগুলা। ঠিক আছে। সো পেশেন্ট সেফটি, ইথিক্স অ্যান্ড ল অ্যান্ড সেফ গার্ডিং, এগুলো হচ্ছে একসাথে। অ্যাডোলেসেন্ট হেলথ অর মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল মেডিসিন অ্যান্ড সাইকেট্রি, এটাও একসাথে। কথা বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু আসলে টপিকস কম, বুঝতে পারছেন? তারপরে সায়েন্স অফ প্র্যাকটিস, এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স। এই তো এই টপিকসগুলো আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কভার করতে হবে থ্রু আউট দ্য কোর্স, এবং হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। ওকে। সো আমরা এখন দেখব হচ্ছে ফপ পার্টের মার্ক ডিস্ট্রিবিউশন। আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাতে করে হচ্ছে আপনি যখন পড়বেন তখন আপনার ফোকাস থাকবে যে আচ্ছা ঠিক আছে, এই টপিকসগুলো থেকে তো অনেক বেশি কোশ্চেন আসে। এবং এটা একটা সিলেবাস আছে ওদের, সো সিলেবাসটা অনেক ক্লামজি সিলেবাস। সো ওইটাতে আপনার যাওয়া দরকার নেই, আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আপনার কাছে রাখেন, এনাফ। ওখান থেকেই না, 50% কোশ্চেন অ্যাকচুয়ালি হচ্ছে এই টপিকসগুলো থেকে আসবে। এই যে এই টপিকসগুলো থেকে আপনার হচ্ছে 50% কোশ্চেন আসবে, যে আমরা এখানে যেটা দেখতেছি, এখান থেকে আসবে আপনার 50% কোশ্চেন। 15% কোশ্চেন থাকবে হচ্ছে এই 3টা টপিক থেকে। 35% কোশ্চেন থাকবে হচ্ছে এই টপিক থেকে। ওকে। এটা ফপ পার্টের জন্য। আমরা যে টাস্ক পার্টের জন্য যেই, তাহলে টাস্ক পার্টের ক্ষেত্রে কার্ডিওলজি, এন্ডোক্রাইন, জেনেটিক্স, এগুলো থেকে আপনার 40% কোশ্চেন। এই টপিকসগুলো থেকে আসবে হচ্ছে আপনার 35% কোশ্চেন। এগুলোর থেকে আসবে হচ্ছে 25% কোশ্চেন। ঠিক আছে। সো এগেন এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যেন হচ্ছে আপনি আহ, যখন পড়েন তখন আপনার মাথায় থাকে যে না এখান থেকে কতটুকু কোশ্চেন আসবে। ওকে। সো মোটামুটি আমরা হচ্ছে আজকের কথাবার্তা শেষ প্রায়। সো আমরা এরপর একটু রুটিন নিয়ে কথা বলবো। সো এই জায়গায় আমরা আসলে এমআরসিপিসিএইচ কেন, এমআরসিপিসিএইচ ডেফিনেটলি এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি। এখন আপনার নেক্সট কোশ্চেন হবে যে ভাই এটা কি আমাদের এখানে হচ্ছে
রিকগনিশন দেয়, এটাতে আসতেছি পরে। তারপরে আসেন হচ্ছে যে এটা করে অ্যাকচুয়ালি হচ্ছে আমি কোন দিকে মুভ করতে পারবো, এটা করে হচ্ছে আমি কোন দিকে মুভ করতে পারবো, এটা একটা কমন কোশ্চেন। সো আমি এটা করে ইজিলি মুভ করতে পারবো হচ্ছে ইউকেতে, আমি মুভ করতে পারবো অস্ট্রেলিয়াতে, আমি মুভ করতে পারবো যে গালফ কান্ট্রি যেগুলো মিডল ইস্ট কান্ট্রি, এগুলাতে আমি মুভ করতে পারবো, এবং এটা আপনি ভালো জব নিয়েই মুভ করতে পারবেন। আর যাদের হচ্ছে আপনার বাংলাদেশে একটা লম্বা সময় ধরে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েশন করা আছে, তাদের জন্য এটা এই ডিগ্রি করে আপনি ইউকেতে গিয়ে অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, কিছু ক্রাইটেরিয়া মিট আপ করে। যাদের ধরেন কোনো ডিগ্রি করা নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওখানে গিয়ে আপনি রেজিস্টার পোস্ট লেভেলের হচ্ছে আপনি জব পাবেন এই। আর যেটা হচ্ছে সবার একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে এই পরীক্ষা দিতে গেলে কি কোনো ট্রেনিং লাগে কিনা। উত্তর হচ্ছে এটা বিগ নো, না। এই পরীক্ষার কোনো পার্টের সিট বুকিং করার সময় তারা জানতে চাইবে না আপনার কাছে যে ট্রেনিং আপনার করা আছে না করা নাই, তারা কখনোই জানতে চাইবে না আপনার কাছে। সো তারা এক্সপেক্ট করে যে হচ্ছে যারা পরীক্ষা দিতেছে তারা তো হচ্ছে আপনার কি বলে ট্রেনিং করা আছে বা ওরা জানে ওইরকম, দ্যাটস ওয়াই তারা পরীক্ষা দিতেছে। তো তারা ওইরকম ভাবে হচ্ছে আপনার অফিসিয়ালি কোনো ট্রেনিং সার্টিফিকেট তারা কোনো পরীক্ষার সময় দেখতে চায় না। সো ট্রেনিং লাগবে না। সো এখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে এমআরসিপিসিএইচ কমপ্লিট করা যদি থাকে, আপনার 3টা পার্টি যদি কমপ্লিট করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এফসিপিএস কোর্সে এনরোল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা এবং হচ্ছে মিড টার্ম পরীক্ষা দেওয়া লাগবে না। এটা একটা সুযোগ আছে আমাদের। ঠিক আছে, সো এখন আপনি চিন্তা করে দেখেন যে এটা আসলে হচ্ছে রিকগনিশন আছে না নাই। কথা বুঝতে পারছেন? ধরেন সে ফর এক্সাম্পল আমার ডিপ্লোমা কমপ্লিট, আমার ডিসিএস কমপ্লিট, আমার কি এখন এফসিপিএস করতে গেলে, কোর্স করতে গেলে আমার কি ইয়ে করা লাগবে না, মানে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়া লাগবে না? বলেন, দেওয়া লাগবে কি না? লাগবে। লাগবে লাগ- ভাইয়া। লাগবে। তো আপনার তো এটা কমপ্লিট করা থাকলে আপনার বলতেছে যে হচ্ছে এমআরসিপিসিএস যদি কমপ্লিট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মিড টার্ম এবং পার্ট 1 পরীক্ষা দেওয়া লাগবে না, আপনি সরাসরি হচ্ছে কি এফসিপিএস কোর্সে জয়েন করবেন। ইন দ্য মিন টাইম আপনার যদি হচ্ছে 2 ইয়ার্সের ট্রেনিং থাকে আপনি ওইটাও কাউন্ট করাইতে পারবেন। এখন আমি ধরেন হচ্ছে আমি এখন এফসিপিএস পার্ট 1 পাস করছি, আমার আগের কোনো ট্রেনিং কি করবে না, কাউন্ট করবে না। কিন্তু এমআরসিপিসিএস রুটে যদি যান তাহলে আপনার ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত আপনি ট্রেনিং কাউন্ট করাইতে পারবেন। সো এটা একটা অপরচুনিটিস আছে। বাট অ্যাকচুয়ালি এই রুটে কেউ গিয়ে হচ্ছে এফসিপিএস এ যায় না, বিকজ যার এমআরসিপিসিএস কমপ্লিট হয়ে গেছে সে কোন দুঃখে এখানে থাকবে, আমার কথা বলেন। হ্যাঁ, কোন দুঃখে থাকবে, হোয়াই, কেন থাকবে? সে তো এখান থেকে বেটার হচ্ছে আপনার অপরচুনিটি পাইতেছে। সো এটা জাস্ট ইনফরমেশন জানার জন্য। বাট কেউ এমআরসিপিসিএস কমপ্লিট করে অ্যাকচুয়ালি এখানে বসে থাকবে না। ওকে, আচ্ছা। সো আমাদের ক্লাস 2টা ক্লাস, সানডে অ্যান্ড ওয়েডনেসডে। সাধারণত খুব বেশি ইমার্জেন্সি যদি না থাকে, লাইক যেরকম আজকে ওদের পরীক্ষা ছিল, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার 1 ঘন্টা লেট করে আমার স্টার্ট করতে হয়েছে। সো এরকম খুব যদি হচ্ছে অ্যাবসলিউট কোনো ইন্টিগ্রেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমি কখনোই ক্লাস মিস দিই না। ইনশাল্লাহ আপনাদেরও হচ্ছে সেম ডেটটাই মেনটেন করবো ইনশাল্লাহ। আমি তারপরে হচ্ছে বলতে পারবো না ইন ফিউচারে কি আছে, বাট আমার এক্সপিরিয়েন্সে আমি কখনো হচ্ছে ক্লাস মিস দেই নেই, বা যদি মিস দেই তাহলে সেক্ষেত্রে আমি আপনার অনেক আগে জানা রাখবো। বাট তারপরে আমি তো জানি না আসলে ইন ফিউচারে কি হবে। বাট আমাদের ক্লাসটা ফিক্স সানডে অ্যান্ড ওয়েডনেসডে, আমরা সন্ধ্যা 7টা থেকে স্টার্ট করবো, যেহেতু এখন তো শীতকাল। সো আমাদের তো নামাজ বা আজান অনেক আগেই দিয়ে দেয়। সো আমরা 7টা থেকে আমরা স্টার্ট করব। হতে পারে যে এটা হচ্ছে আমরা যদি দেখি যে এরপরে আমাদের আরেকটু আগে স্টার্ট করা যায়, আমরা একটু আগেও স্টার্ট করব, বিকজ কারণ এটা লেট নাইট পর্যন্ত ক্লাস করার থেকে বেটার হচ্ছে আপনার আমরা আগে স্টার্ট করাটা বেটার। সো এটা হয়তো বা উইন্টারে গিয়ে হয়তো ½ অ্যান আওয়ার আগেও আসতে পারে। ঠিক আছে, জাস্ট বিকজ আমাদের লেট নাইট যেন ওয়েট না করতে হয়, দ্যাটস ওয়াই। আর যেহেতু আপনার হচ্ছে অনেক আগেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই। না হয় আমরা সামার টাইমে আমরা হচ্ছে 7:30টার সময় ক্লাস নিই। আমরা প্রত্যেকটা টপিকস পড়ার পরে আমরা একটা ক্লাস টেস্ট নিব। সো অনেক সময় দেখা যায় যে ছোট টপিকসগুলো আমরা 2-1টা টপিকস একসাথে নেই, বাট বড় টপিকসগুলো সেপারেটলি আলাদা আলাদা করে থাকে। আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আসলে পরীক্ষা কয়টা টোটাল, আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কয়টা ক্লাস নেবেন, অ্যাকচুয়ালি আমি কখনো কাউন্ট করে দেখি নাই যে আসলে কয়টা ক্লাস আমি নেই। এটা অ্যাকচুয়ালি বেস টু বেস ভেরি করে। ঠিক আছে, অনেক বেচে দেখা যায় যে হচ্ছে অল্প একটু বললেই অনেক কিছুই তারা পিক আপ করে ফেলতেছে। আবার অনেক বেচে দেখা যায় যে হচ্ছে না, একটু স্লো যাইতে হইতেছে। হ্যাঁ, সো এটা বেচের উপরে ডিপেন্ড করে। সো ধরেন হচ্ছে সে ফর এক্সাম্পল
আমি কার্ডিওলজি হয়তো ধরেন হচ্ছে কোনো ব্যাচে 2টা ক্লাস লাগে, কোনো ব্যাচে 3টা লাগে, কোনো ব্যাচে 4টা লাগে। সো এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে একদম ফ্র্যাঙ্কলি বলতে পারবো না যে হচ্ছে আমার এতটা ক্লাস টোটাল, আমি একদমই বলতে পারবো না। এটা যদি আমার কেউ জিজ্ঞেস করেন আমি পারবো না বলতে, বিকজ আমার এটা পুরাটা ইন্টারেক্টিভ। আপনি বুঝেন না, আমি আর সামনে আগাবো না। আপনি বুঝলে তারপরে আমি সামনে আগাবো। সো দ্যাটস ওয়াই ক্লাসগুলো লেন্দি অ্যান্ড হচ্ছে আপনার ইন্টারেক্টিভ। ক্লাস অ্যাক্সেস নিয়ে আপনি টেনশন করতে হবে না, কতদিন কতদিন থাকবে, বাই 24 আওয়ার্স না 7 দিন। আমার কথা হচ্ছে যে আমার এখানে যারা আসে, আমি মনে করি যে তারা আমার অসম্ভব পরিমাণে বিশ্বাস করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে আসে। আদারওয়াইজ আমার এখানে আসতো না। কেন? বিকজ প্রথমত হচ্ছে আমি ওইভাবে কোনো প্রচার প্রচারণা চালাই না। আমি কোনো হচ্ছে এমন কোনো কিছু মুখরোচক কথা বলি না যেটাতে হচ্ছে মানে আমি আকৃষ্ট হওয়ার মতো কোনো কিছু কথা বলি না। আমি জাস্ট সিম্পল যখন বেস স্টার্ট করবো, ওকে ফাইন, আমি আমার ফেসবুকে বলি বা হোয়াটসঅ্যাপ গুলোতে বলি, এই পর্যন্তই শেষ। দ্যাট মিন্স আমারে কেউ দেখে নাই, জানে না কিছু না, আমি কেমন পড়াই কিছুই জানে না। ওইটার উপরে জাস্ট জাস্ট হয়তো শুনছে বা দেখছে, ওইটুকুই শুনেই আমার এখানে যখন একজন জয়েন করে, তো আমি এটা বিলিভ করি যে সে আমার প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে। সিমিলার বিশ্বাসটা আমিও তারই করি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি কখনোই এক্সপেক্ট করি না যে হচ্ছে আমার এখানে যারা জয়েন করছে তারা আমার ক্লাস অন্য কোথাও শেয়ার করবে, আর আমি যে নোটগুলো দিছি এটা অন্য কোথাও শেয়ার করবে। এটা আমি একদমই ট্রাস্টই করি না, আমি বিশ্বাসই করি না যে তারা করবে। সো দ্যাটস ওয়াই ক্লাস অ্যাক্সেস নিয়ে একদমই আপনার হচ্ছে টেনশন করতে হবে না। ক্লাস অ্যাক্সেস আপনার যতদিন লাগে পাস করতে ততদিন পাবেন, ঠিক আছে? বাট অনেক সময় দেখা যায় যে আপনি যদি রেগুলার ব্যাচের সাথে জয়েন না পরীক্ষা না দেন, তাহলে সেক্ষেত্রে আমার নতুন গ্রুপে আপনার অ্যাড করা লাগতে পারে। কারণ প্রত্যেকটা সেশনে ক্লাস ডিফারেন্ট, প্রত্যেকটা সেশনেই ক্লাস ডিফারেন্ট, বিকজ কিছু ছোট ছোট গাইডলাইন বা কিছু ছোট ছোট টপিকস চেঞ্জ হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ক্লাস ডিফারেন্ট থাকে, দ্যাটস ওয়াই। আর প্রত্যেকটা টপিক্সের সাথেই সব না, বাট ম্যাক্সিমাম টপিক্সের সাথে আমাদের কিছু শর্ট নোটস থাকে, যেটা আমি পিডিএফ আকারে আমি আপনাদের গ্রুপে দিব। সো এটা আপনি হচ্ছে নোট করে নিতে পারেন অথবা আলাদা করে প্রিন্ট আউট করে নিতে পারেন। সো আপনারা তো জয়েন করে ফেলছেন, কোর্স ফি তো আর আপনারা জানেনই। বাট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আহ, ধরেন আমি যতদিন পড়াইছি এদের মধ্যে এই পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে যেই কথাগুলো আমি আমার মনে হয় ফার্স্ট টাইম আপনি আমি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে যেটা দেখা যায় আমি ক্লাস নিতেছি, আমি ক্লাস ব্রেক দিচ্ছি না। ইউজুয়ালি ধরেন হচ্ছে ক্লাস শেষ হয়েছিল 12টায়, তো আমি এই যেটা ক্লাস নিলাম এটা রেকর্ডটা আপনার ভিডিওতে কনভার্ট হইতেও টাইম লাগে। বাট অনেক ক্যান্ডিডেট আছেন যারা লাইভ ক্লাস করতে পারেন না, ডিউ টু ফ্যামিলি, বাচ্চা কাচ্চা আছে। ওনারা হচ্ছে সকালে ভোরবেলা উঠে ক্লাস করে। সো আমার ওনার কথা চিন্তা করে আমার রাত 2টা 3টার সময় আমার ক্লাস দেওয়া লাগতেছে। ইউজুয়ালি আসলে হচ্ছে সিস্টেম হচ্ছে আমি এর পরের দিন দিব, কারণ আমার পক্ষে তো আর 3টা পর্যন্ত ওয়েট করে আমি আপনার ক্লাস দেওয়া এটা পসিবল না। বাট আমি প্রায় 99% ক্লাস ক্লাস শেষ হওয়ার পরপরই আমি দিয়ে দিই। সো আমার কষ্ট যেটা সেটা হচ্ছে যে যখন ইনস্টলমেন্টের টাইম আসে তখন আমার ধরেন নিজে থেকে নক করতে হয়, যেটা আমার কাছে খুবই আমার কি বলবো যে অকওয়ার্ড লাগে। বিকজ টাকা পয়সার ব্যাপারটা আমি একদমই হচ্ছে আলাদা রাখতে চাই, যে এটার সাথে আমার কোনো, হ্যাঁ আপনি জয়েন করছেন ওকে ফাইন, বা আপনার ইনস্টলমেন্টের টাইম আসছে আপনি আপনারটা পে করে দিয়েছেন শেষ, আমি এটা নিয়ে আপনার সাথে কখনো কথা বলতে চাই না, কারণ এটা আমার কাছে খুবই লজ্জা লাগে, প্লাস আমার কাছে খুব অকওয়ার্ড লাগে। তো এটা হয় আমার এক্সপিরিয়েন্স, আমি ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট আছেন যারা হচ্ছে আমি ওই ইনস্টলমেন্টের ডেট অনেক পার হয়ে গেছে, তারপরে গিয়ে আমি নক করতেছি, সে আমার বলতেছে আমি তো ক্লাস করি নাই, আমি একটা ক্লাসও করি না, একটা পরীক্ষাও দিই নাই, আমি এখন দিব না, আমি পরে দিব। তো এটা আমি আশা করি যে হচ্ছে আপনারা কেউ এটা করবেন না, বিকজ এটা একদমই আমার কাছে খুব অড লাগে। সো এটা খুব খারাপও জিনিস, ঠিক আছে? সো আপনার ইনস্টলমেন্ট আপনি জানেন কখন কখন জয়েন করছেন, আপনি আপনার মতো করে পে করে দিবেন। আপনার এটা 7 দিন আগে পরে যখন মন চায় আপনি করে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ওয়ান্স আপনি হচ্ছে টোটাল ফি কমপ্লিট করছেন, এবার আপনি পরীক্ষা যেই সেশনে দেন আমি ওই সেশন আপনার পর্যন্ত পড়াবো। কারণ অনেকের কোর্স থাকে, অনেকের সামনে পরীক্ষা থাকে, অনেকের হয়তো দেখা গেছে যে হচ্ছে না, সে মনে করে যে না আরেকটু ভালো করে পড়া উচিত, অনেক কিছুই থাকে। সো আমি আপনারে পড়াইলাম, বাট আপনি পাশ করলেন না, ওর আপনি পরীক্ষা দিলেন না, বা আপনার পরীক্ষার দিন পর্যন্ত আমি থাকলাম না আপনার সাথে, তাহলে আমি মনে করি যে হচ্ছে আমি আপনার কাছ থেকে যে ফিটা নিচ্ছি এটা আমার কাছে জাস্টিফাইড মনে হয় না। সো এটা আমি এখন বললাম, এটাই শেষ, এরপরে আর আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। ওকে। সো ওয়ান লাস্ট থিং, সেটা হচ্ছে যে যেটা আমি মানে একদম এটা ধরেন হচ্ছে আমার ফেভারিট কথা আর কি। আপনি এই পরীক্ষা যদি মনে করেন যে আমি দিব, তাহলে দেন, প্রিপারেশন স্টার্ট করেন, আদারওয়াইজ করেন না। তাহলে আপনার সময় টাকা দুটোই নষ্ট হয়। তাহলে আইদার করেন আর না হয়তো করেন না। দেখি পড়া গুছাই,
দেখি মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত পড়ে, ট্রাস্ট মি, এটাতে আপনার কোনো ফায়দাই হবে না। মানে মাঝখান থেকে আপনার সময় নষ্ট হবে, আপনার আজেরা কষ্ট হবে। মাঝামাঝি কোনো কথা নাই। আইদার আপনি করেন আর না হয়তো করেন না। কথা বুঝতে পারছেন? যে কিছু করতেছে না সেটাও অনেক ভালো কাজ, যে করতেছে সে তার থেকে ভালো কিছু করতেছে। বাট যে হচ্ছে মাঝামাঝি স্টেজে আছে, যে লাইক দেখি পড়া গুছাই, তার কিছু হবে না। কথা বুঝতে পারছেন কেন আমি বলতেছি? বিকজ আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, অনেক ক্যান্ডিডেট পড়াইছি। আমি এত বেশি মানুষের সাথে ইন্টারাক্ট করছি এই পরীক্ষা রিলেটেড ব্যাপারে, যেটা হয়তো আপনি আপনার, হয়তো আপনার নিজের দিয়ে আপনি এক্সপিরিয়েন্স গেইন করছেন, হয়তো বা আপনার ফ্রেন্ডদের নিয়ে গেইন করছেন। আমি থাউজেন্ডস অফ হচ্ছে ক্যান্ডিডেটের হচ্ছে আপনি কি করছি এই ব্যাপারগুলো দেখছি, দেখি আমি আপনাদের বলতেছি। করেন আর না হয়তো করেন না। বাট দেখি পড়া গুছাই, পড়া গুছানোর কি, পড়া তো অবশ্যই আপনি গুছাবেন। এখন একবার পড়া গুছাই আপনি আবার পড়তে যাবেন না। আপনি যখন পড়া গুছাচ্ছেন তখনই ভালো করে পড়ে সামনে আগাবেন। ওকে? সো এটা এই ইয়ে নিয়েই স্টার্ট করবেন। আর এগেইন এক কথা আমি বারবার বলতেছি, বিকজ হচ্ছে এটা মাথায় যেন আমাদের হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে এটা ফিল করি। সেটা হচ্ছে যে সপ্তাহে একদিন 24 আওয়ার্স পড়ার থেকে আপনি হচ্ছে ডেইলি অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আপনি এনশোর করেন। আপনি 2-3 ঘন্টা পড়েন আর আপনি ক্লাসটা করেন। এর বেশি আপনার পড়া লাগবে না। বাট আপনি ফোকাস থাকেন, তাহলেই হবে। এবং আপনি ইন্টারেক্ট করেন। আপনি হয়তো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, আপনি আনসার দিচ্ছেন ভুল। এই ভুল আনসার দিচ্ছেন, এটাই আপনার হচ্ছে পরীক্ষার সময় আপনার হেল্প করবে। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার পরীক্ষার সময় হেল্প করবে, যে আমি এটা তো ভুল বলছিলাম, তার মানে এটা এটা। কথা বুঝতে পারছেন? এই, আর আপনার ট্রাস্ট করতে হবে যে আপনি পারবেন। ঠিক আপনি আজকে যে স্টেজে আছেন, আমি এবং যারা পরীক্ষা দিয়ে দিছে বা আরো যারা পাশ করে ফেলছে, তারা এই স্টেজেই ছিল। কথা বুঝতে পারছেন? তারা এই স্টেজে ছিল। তারাও আমার আপনার মতো হচ্ছে কনফিউশনে ছিল, আমি কি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না। কিন্তু তারা ডিটারমাইন্ড ছিল। দ্যাটস ওয়াই তারা এই পাথে পার করে চলে গেছে। কথা বুঝতে পারছেন? সো আপনিও পারবেন। সো এভরিথিং ইজ হার্ড বিফোর ইট ইজ ইজি। সব কিছুই কঠিন। আপনি যখন এটা করে ফেলবেন তখন এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। সেটা আপনার মনে রাখতে হবে যে আপনার প্রথম 1 মাস, প্রথম 15 দিন আপনার একটু স্ট্রাগল করতে হবে। পড়া বুঝতেছি না, মনে থাকতেছে না, কেমন জানি লাগতেছে, একটু টাইম লাগবে। কথা বুঝতে পারছেন? এই টাইমটা, এই ট্রানজিশন পিরিয়ডের টাইমটা আপনি পার করে ফেললেই দেখবেন হচ্ছে আপনি অটোমেটিক্যালি ট্র্যাকে চলে আসবেন। ঠিক আছে? এই ছিল মোটামুটি আপনার হচ্ছে ওভারঅল। অনেক কথাবার্তা আমি বলছি। তো আমি যেই জিনিসটা লাস্ট, যে কথাটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আমাদের রুটিন, ক্লাস রুটিন। আমরা যে ক্লাস রুটিনটা দেখি, তাহলে দেখেন আমাদের হচ্ছে আমরা ইনশাল্লাহ এই টপিক দিয়ে স্টার্ট করবো, দ্যাট ইজ এন্ডোক্রাইন। এবং লাকিলি এটা থেকে এবার কোশ্চেন সবচেয়ে বেশি আসছে, সো এন্ডোক্রাইন দিয়ে আমরা স্টার্ট করবো। সো এন্ডোক্রাইন এখানে 3টা ক্লাস দেওয়া আছে। এর 3টাতে হতেও পারে, অথবা আমার একটা ক্লাস বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ডস অন হচ্ছে আপনার ওভারঅল সবার রেসপন্সের উপর। ঠিক আছে? সো আমরা এন্ডোক্রাইন কিভাবে পড়বো? আমরা এন্ডোক্রাইন শুরু করব হচ্ছে ইলাস্ট্রেটেড টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স। এই বইটা কোন পার্টের বই? ফপ না ডাস? কোন পার্টের বই এটা ইলাস্ট্রেটেড? বলেন, কোন পার্টের এটা? ফপ না টাস? ফপ পার্টের বই, রাইট? এটা ফপ পার্টের বই। সো আমরা অলওয়েজ যে কোনো একটা টপিক যখন শুরু করব তখন আমরা এই ফপ পার্টের ইলাস্ট্রেটেড বই থেকে আমরা শুরু করব। ধরেন আমার হচ্ছে এন্ডোক্রাইন, ডায়াবেটিস মেলাইটাস এন্ড পিউবার্টি, এটা আমার ফপ পার্টের বই থেকে পড়া শেষ। দেন আমরা কি করব? দেন আমরা হচ্ছে এটা রিলেভেন্ট যে পেডিয়াট্রিক গাইডলাইন আছে, রিলেভেন্ট পেডিয়াট্রিক গাইডলাইন মানে এই এন্ডোক্রাইনের যে গাইডলাইনগুলো আছে বা গাইডলাইনের যে টপিকসগুলো আছে, আমরা গাইডলাইনগুলো দেখব। আমাদের ফপ পার্টের ইলাস্ট্রেটেড বই থেকে এন্ডোক্রাইন পড়া শেষ, গাইডলাইন দেখা শেষ। আমরা তারপরে কি করব? দেখবেন হচ্ছে আপনার রিকল যেটা আছে, ফপের রিকল, এই ফপের রিকল থেকে আমরা এন্ডোক্রাইন এর পোর্শনে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে আমরা কি করে ফেলবো? ওগুলা সলভ করে ফেলবো। ঠিক আছে? বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা এটা? দেখেন, কথা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ফাইন। সো আমি আপনার একটু দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে দুইটা রিকল আছে, টাস এবং ফপের রিকল। সো আপনি একটু দেখেন, সেটা হচ্ছে এই যে আমরা দেখতেছি ফপের রিকল। একটা মিনিট, আমি আপনাদের শো করতেছি, দেখেন। দেখেন, এটা হচ্ছে, হ্যাঁ এত শো হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফপের রিকল। তো ফপের রিকল দেখেন, চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে না কোশ্চেনগুলো? আছে, এই যে চ্যাপ্টার ওয়াইজ।
ভাগ করে দেওয়া আছে। এই যে এন্ডোক্রাইন, এই যে এন্ডোক্রাইনের হচ্ছে, সরি এটা আমি হ্যামাটন করে চলে এসেছি, এই যে এন্ডোক্রাইনের কোশ্চেনগুলো একসাথে দেওয়া আছে। সো আমরা যখন হচ্ছে একটা টপিকস পড়া শুরু করব তখন আমরা হচ্ছে ইলাস্ট্রেটেড বই থেকে এন্ডোক্রাইন পড়া শেষ করলাম, দেন আমরা রিলেভেন্ট পেডিয়াট্রিক গাইডলাইন থেকে গাইডলাইনটা পড়লাম, দেন এই ফপ পার্টের রিকল থেকে আমরা এটা কি রিকলগুলো সলভ করে ফেললাম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন হচ্ছে আমরা দেন ফপ পার্টে যখন পড়া শেষ তখন আমরা আবার সিমিলারলি এই যে টাচ পার্টের বই আছে সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, এই সায়েন্স অফ পেডিয়াট্রিক্স দ্যাট ইজ সায়েন্স অফ পেডিয়াট্রিক্স বই থেকে আমরা এন্ডোক্রাইনের পোর্শনটুকু আমরা পড়ে ফেলবো একই সাথে। ফপ পার্টেরটা শেষ হলেই আমরা টাচ পার্টেরটা চলে যাব। মানে একটা টপিকসই আমরা হচ্ছে ফপ পার্ট এন্ড টাচ পার্ট একসাথে পড়বো, তাতে আমাদের পড়া অনেক কমে যাবে, অনেক অনেক কমে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন সায়েন্স অফ পেডিয়াট্রিক্স এর জন্য আলাদা করে গাইডলাইন নাই, ওইটা হচ্ছে আমরা ওই পেডিয়াট্রিক গাইডলাইন থেকে যতটুকু পড়বো ওইটা দিয়ে কভার হয়ে যাবে। বাট সায়েন্স অফ পেডিয়াট্রিক্স এর যে কোশ্চেন, এটা যদি আমরা দেখি, দ্যাট ইজ টাচ পার্টের যে কোশ্চেন, এটা আবার হচ্ছে আপনার কি নাই, আলাদা করে নাই। লাইক আপনি যেরকম হচ্ছে আপনি ফপ পার্টে দেখলেন আলাদা করে আছে, কিন্তু এখানে সব কোশ্চেন হচ্ছে আপনার একসাথে। সো যেটা আমরা করি সেটা হচ্ছে যে টাস্ক পার্টের যে রিকলটা আছে এটা আমরা হচ্ছে সবার লাস্টে, একদম যখন আমাদের সব পড়া শেষ, কারণ এখানে তো 100টা কোশ্চেন আছে মিক্স, আমরা যখন সব পড়া শেষ করব তখন আমরা সবার লাস্টে গিয়ে আমরা টাস্ক পার্টের রিকল একসাথে পড়বো। বাট কিছু টাস্ক পার্টের কিছু হচ্ছে আপনার কোশ্চেন আলাদা করে পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় সেগুলো আমি আপনাদের গ্রুপে আলাদা করে দিব। ঠিক আছে? কোশ্চেনগুলো ওগুলো আমরা টপিক্সের সাথে সাথে সলভ করে করে যাব। বাট টাস্ক পার্টের রিকল একদম ফার্স্ট টু লাস্ট আমরা সবার লাস্টে সলভ করব। আর ফপ পার্টেরটা যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, তো এটা আমরা কি করব, ক্লাসের সাথে সাথে সলভ করে যাব। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি জি। ফাইন, ঠিক আছে। সো এইভাবে আমাদের ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা মোটামুটি আমাদের এক্সপেক্টেড টাইম হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখ, এবং আমাদের সিট বুকিং তারও 1 মাস পর। সো এটা 25 তারিখ, তো হয়তো দুই একটা ক্লাস কম বেশি লাগতে পারে, আমাদের অ্যাড হইতে পারে, বেশিও লাগতে পারে। সো সিট বুকিং হচ্ছে মোটামুটি আমরা সিট বুকিংয়ের অনেক আগেই আমরা সাকসেসফুলি পুরো সিলেবাসটা আমরা শেষ করতে পারবো। ঠিক আছে? এবং সিট বুকিং কিভাবে করবেন সেটা আমি বলবো। এবং আপনাদের পরীক্ষা তো হচ্ছে 24 তারিখ জুনের, ইনশাল্লাহ আমরা এর আগের মানে ফ্রাইডেটাতে, মানে 24 তারিখ তো আপনার ওয়েডনেসডে, 19 তারিখ হচ্ছে আপনার ফ্রাইডে, ওই ফ্রাইডেতে আমরা হচ্ছে একদম রিয়েল পরীক্ষার মতো একটা মক টেস্ট আমরা নিব। ফপের জন্য একটা মক টেস্ট, টাসের জন্য একটা মক টেস্ট, ফাইনাল মক টেস্ট, যেখানে 100টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা ব্যাপারে। ঠিক আছে? টাইম সহ দেওয়া আছে। সকাল 9:30টায় স্টার্ট হবে, 11:30টায় শেষ, আবার দুপুর 3টায় স্টার্ট হবে, 5টার সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে? এটা ফ্রাইডে, আমরা হচ্ছে 24 তারিখ ফাইনাল পরীক্ষা, এর আগের ফ্রাইডেটাতে 19 তারিখ, যেহেতু ফ্রাইডে আমাদের সবার জন্য এটা ইজি হয়, সো দ্যাটস আমরা ফ্রাইডেতে আমরা এই পরীক্ষাটা নিব, ফাইনাল মক টেস্ট। ঠিক আছে? এই মক টেস্টে আপনি যা মার্ক পাবেন মোটামুটি আপনি ধরেই নেন যে হচ্ছে এটাও ফাইনালি তাই পাবেন। ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন? এটা গোষ্ঠী হচ্ছে যাদের একটু এইজ হয়ে গেছে তাদের এটা কি খুব মানে কেমন হবে এই কোর্সটা? আমার ওকে, ফাইন, অনেক হ্যাঁ আমি আপনার আনসারটা আমি আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, এইজ পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইজ নট এ ম্যাটার, একদমই ম্যাটার করে না। আমার কথা বুঝতে পারছেন? একদমই ম্যাটার করে না, ট্রাস্ট মি, একদমই ম্যাটার করে না। সো আপনি বা আমাদের যাদের মধ্যে এই জিনিসটা আছে, আপনি একদম টোটালি মাথা থেকে এটা বের করে ফেলেন। কথা বুঝতে পারছেন? টোটালি বের করে ফেলেন, জাস্ট আপনি আমারে ফলো করেন। জাস্ট আমি যেভাবে পড়াবো, আমি যেভাবে আপনারে বলবো, আপনি জাস্ট ওটা ফলো করেন। আপনি বাকি সব বাদ দিবেন। ঠিক আছে? আমি আপনারে জি। জাস্ট বলে দিব, আপনি জাস্ট খালি আগাবেন। বাকিটা আমি পুরা রেসপন্সিবিলিটি আমি আপনার নিব, জাস্ট আপনি ফলো করেন। আপনি আর বাকি সব কিছু মাথা থেকে বের করেন। ওকে, সো এটা আপনার কোনো ইস্যু না। সো আপনার যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে রবিবার এবং বুধবার দিন, এই 2 দিন হচ্ছে আপনি কি ক্লাসটা করেন অ্যাট এনি কস্ট। যেহেতু আপনি নতুন আপনার লাইফে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতেছেন, দ্যাট মিনস ওইটার জন্য আপনার হচ্ছে একটু টাইম ইনভেস্ট করাই লাগবে। কথা বুঝতে পারছেন? আপনি যদি বলেন রেকর্ডেড ক্লাস, ডেফিনেটলি রেকর্ডেড ক্লাস আছে, থাকবে। বাট রেকর্ডেড ক্লাস দেখে আপনি ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারবেন না পার্ট 1-এর জন্য। বুঝতে পারছেন? এটা আপনি পারবেন না। তো আপনি এইটুকু ট্রাস্ট রাখেন যে রবিবার এবং বুধবার এই 2টা দিন হচ্ছে আমাদের ক্লাস। এই 2টা দিন আপনি সন্ধ্যার পরে একটু ফ্রি থাকেন। আপনি উইকলি তো 1-2 দিন ফ্রি থাকতেই পারেন। সো আপনি যেভাবে হোক আপনি এই 2 দিন হচ্ছে ফ্রি থাকেন। আর আপনার নেক্সট মুভ কি, এটা আপনার কাউরেই বইলেন না এবং জানায়ও না। আপনার নেক্সট মুভ কি? কারণ আমাদের প্রবলেম কি,
আমাদের প্রবলেম হচ্ছে আমি নিজে আগাইতে পারতেছি না, সো আমি আরেকজন হচ্ছে টেনে নিচে নামাই দিব। সো আপনার নেক্সট মুভ কি? আপনি কি এই পরীক্ষা দিতে যাচ্ছেন? কাউরে বললেন না। আপনার ডিউটিতে গেলে হচ্ছে পড়ার দরকার নাই, ডিউটিতে গিয়ে এমনিও পড়া হয় না, তো আপনি বলিলেন না কাউরে হচ্ছে কি করতেছেন। পাশ করার পরে তারপরে হচ্ছে আপনি বললেন, তাতে করে হবে কি জানেন? তাহলে আপনার হচ্ছে অবস্ট্রাগল কমবে, পথের কাটা কমবে। আমার কথা বুঝতে পারছেন? আর জাস্ট আপনি দুইটা ক্লাস আপনি খুব কি বলে, আমি বলবো যে মনোযোগ দিয়ে আপনি পুরাটা টাইম হচ্ছে থাকেন, পুরাটা টাইম করেন। এবং এভাবে আপনি অ্যাটলিস্ট আমি বলবো একটা টপিক দুইটা টপিকস একটু টাইম দেন, দেখবেন হচ্ছে আপনি ট্র্যাকে চলে আসবেন। এবং তখন আর আপনার কিছু বলতে হবে না বা বুঝাইতে হবে না। ঠিক আছে? ওকে। সো এই ক্লাসগুলো ইন্টারেক্টিভ, আপনার প্রবলেম থাকলে আপনি বলবেন। ঠিক আছে? আপনি আমারে মনে করবেন আমি আপনার ভাই। হ্যাঁ, ওই ভাই হিসেবে আপনি আমারে বলবেন যে হচ্ছে ভাই এটা আমি বুঝি নাই। যত সিলি জিনিসই হোক আপনি আমারে বলবেন ভাই আপনি বুঝেন নাই। মানে আপনি যদি ইন্টারেক্ট করেন বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি বুঝছেন না বুঝেন নাই। সো আপনার যত সিলি জিনিসই হোক, কোনো কিছুই অ্যাকচুয়ালি সিলি না। আমি অনেক কিছুই জানি না, আমি মনে করেন ম্যাক্সিমামই জানি না। কথা বুঝতে পারছেন তো? আমার তো লজ্জা নাই, আমার শিখতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো আপনার কাছে যতই মনে হোক এটা তো খুব সিলি, আমি এটা বুঝতেছি না, এটা জিজ্ঞেস করবো সবার সামনে, লজ্জা। আমাদের সবার টার্গেট একটাই, কি আমরা জানুয়ারিতে পরীক্ষা, এই ইয়েতে আপনার জুনে আমরা পরীক্ষা দিব। আমার টার্গেট একই, আমরা সবাই একই একই ক্যাটাগরির। কথা বুঝতে পারছেন? তো এখানে লজ্জা টজ্জার কিছু নেই। আপনার যেটা সমস্যা সেটা বলবেন, গ্রুপে বলবেন, অবশ্যই আমি হচ্ছে আপনার সলভ দিব। ঠিক আছে? ওকে। আর কারো কোনো কোশ্চেন? ওকে। সো আমরা হচ্ছে ক্লাস ইনশাল্লাহ স্টার্ট করব। ইনশাল্লাহ নেক্সট রবিবার দিন থেকে আমাদের স্টার্ট হবে। ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে যা বই টই যা যা আছে, যেগুলো আমি আপনাকে বললাম, ট্রাস্ট মি, বই ছাড়া এগুলো প্রিন্টেড কপি এখন কালেক্ট না করলে আপনি দেখবেন হচ্ছে ক্লাস করে মজা পাচ্ছেন না। আর আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে পিডিএফ পড়ে অভ্যস্ত না, আমরা তো বই টই পড়ে অভ্যস্ত। তো বইয়ে একটু দাগাবেন, নোট করবেন, এক্সট্রা জিনিস লিখবেন। কথা বুঝতে পারছেন? সো এগুলোর জন্য আপনার হচ্ছে এগুলোর প্রিন্টেড কপি লাগবে। ওকে। আমি আপনার প্রত্যেকটা কোশ্চেন আমি আপনার সলভ করে, যত রিকল আছে স্যাম্পল পেপার আছে সবগুলো আমি আপনার সলভ করে দিব। সো আপনার এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আপনি জাস্ট ক্লাস করবেন, বাকিটা আমি আপনার দেখব। ওকে। আর কারো কোনো কোশ্চেন? না, কোশ্চেন। ওকে, ঠিক আছে। তো শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমরা প্রচুর জিনিস এখানে লিখব, প্রচুর জিনিস নোট করব। কেন নোট করবো? এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে আমাদের থিওরি পরীক্ষা পার্ট 1-এর পরে পার্ট 2 আছে, ওইটাও আমাদের দেওয়া লাগবে, ওইটাও আমাদের পাস করা লাগবে। সো আমরা তো একই টপিকস, আপনার এখানে ডায়াবেটিস মেলাইটাস, ওখানেও ডায়াবেটিস মেলাইটাস, হয়তো এটা ওখানে অ্যাডভান্সড। এখানে আমার এক্স রে পড়া লাগে না, ইসিজি পড়া লাগে না, ইইজি পড়া লাগে না, সিটি স্ক্যান এগুলো দেখা লাগে না। বাট ওখানে গিয়ে আপনার এগুলা পড়তে হবে ভালো করে। বাট থিওরি মোটামুটি মোরলেস একই। সো আপনার হচ্ছে এখন থেকে পড়াটা, মানে আমি বলবো যে এভাবে সেভ করতে হবে যেন হচ্ছে আপনি নেক্সট থিওরি পার্টেও আপনি হচ্ছে ভালো করতে পারেন। সো আপনি একটা খাতা রাখবেন, যে খাতার মধ্যে আমরা যে জিনিসগুলো লিখবো, অনেক কথা লিখবো, যেরকম সে ফর এক্সাম্পল এখানে এন্ডোক্রাইনোলজি আমরা পড়তেছি। আমার এন্ডোক্রাইন, বেসিক এন্ডোক্রাইন লাইক হচ্ছে আপনার গ্রোথ হরমোন, ইনসুলিন, যেই হরমোনগুলো আছে এগুলো সম্পর্কে মিনিমাম আমার হচ্ছে ইনফরমেশন জানতে হবে। আমরা হয়তো মেটাবলিক মেডিসিন পড়বো, তাহলে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড মেটাবলিজম সম্পর্কে মিনিমাম একটা আইডিয়া নিয়েই তারপরে আমাদের স্টার্ট করতে হবে। তো এই জন্য আপনি একটা খাতা রাখবেন, এবং খাতাটা অবশ্যই ওষুধ কোম্পানির খাতা না। খাতা অবশ্যই হচ্ছে একটা 300 পেজের খাতা, দুইটা তিনটা আপনি নিয়ে নিয়ে রাখেন, যে খাতাটা হারাবে না। ওষুধ কোম্পানির খাতা ইউজ করলে এটা লিখে রাখেন, আমি লিখে দিলাম আপনারে, হারাই যাবে এটা, আপনি পাবেন না এটা কয়দিন পরে। কারণ অনেক ইনফরমেটিভ জিনিস আপনি লিখবেন, পরীক্ষার জন্য এটা মাস্ট আসবে, এই টপিক থেকে মাস্ট কোশ্চেন আসবে। এগুলো যদি আপনি না লিখে রাখেন, পরীক্ষার আগে অ্যাকচুয়ালি সাজেশন দেওয়া পসিবল না। কারণ এত এত টপিকস আপনি সাজেশন আমি কোনটা রেখে কোনটা দিব। সো আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমরা বলে দিব, আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা বলে দিব যে হচ্ছে এই ক্লাস এই টপিক্সের জন্য এটা পরীক্ষাতে মাস্ট আসবেই। মানে যেটা বলা হবে যে মাস্ট আসবে মানে এটা আপনি পরীক্ষাতে পাবেনই। সো এই জন্য আলাদা নোট খাতা রাখবেন, এবং যেটা বইয়ের লেখারটা লিখবেন, দাগাবেন। ঠিক আছে? কালার পেন রাখবেন। এবং আমি বলবো দুইটা ক্লাস আপনি যদি এনশিওর করেন, আপনার খুব একটা বেশি সময় পড়া লাগবে না। ঠিক আছে? ওকে। তারপরেও যদি কোনো হচ্ছে আপনার কোনো কোশ্চেন থাকে, জানার কিছু থাকে, অবশ্যই আমারে বলবেন। বাট ইন দ্য মিন টাইম এই বইগুলো কালেক্ট করে ফেলি আমরা। ঠিক আছে? আমরা রবিবার থেকে ইনশাল্লাহ স্টার্ট করব। ঠিক আছে, সবাই থ্যাংক ইউ।